একটা নেটওয়ার্ক ডিজাইন করতে হবে আজকে আমাদের যেহেতু আইপি অ্যাড্রেস পড়া শেষ, এখন নেটওয়ার্ক ডিজাইন করতে পারি। নেটওয়ার্ক ডিজাইন করার জন্য আমরা এখান থেকে সুইচ নিব। সুইচ ক্লিক করলে অনেকগুলো মডেলের সুইচ দেখাবে এখানে। দেন এখান থেকে যে কোনো মডেলের একটা সুইচ নিলেই হবে। আমরা এই সুইচটা টেনে এখানে ছেড়ে দিলাম। এটা একটা সুইচ। দেন এই সুইচের সাথে আমরা কম্পিউটার কানেক্ট করব। এই সুইচের সাথে কম্পিউটার কানেক্ট করব। এখান থেকে আমরা কয়েকটা কম্পিউটার নিব। কন্ট্রোল চেপে একই ডিভাইস যখন আমাদের অনেকগুলো নিতে হবে তখন কন্ট্রোল চেপে ডিভাইসটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে ক্লিক করলেই অনেকগুলো ডিভাইস এখানে এক এক করে বসতে থাকবে। যতবার ক্লিক করবে একটা করে কম্পিউটার বসবে। এখান থেকে যদি আমরা সুইচ নেই তাহলে এখান থেকে কন্ট্রোল চেপে যদি সুইচটা সিলেক্ট করি তাহলে এখানে ক্লিক করলেই একটার পর একটা সুইচ বসতে থাকে। এরকম হবে। এখন এই যে আমাদের নেটওয়ার্ক ডিভাইস গুলো সুইচ আছে, এখানে কম্পিউটার আছে, রাউটার আছে। এই নেটওয়ার্ক ডিভাইস রাউটার আমরা এখনো নিই নাই। ডিভাইস গুলো যখন কানেক্ট করব তখন এখানে কি ধরনের কেবল আমরা ব্যবহার করব সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। কোন ধরনের কেবল ব্যবহার করতে হবে, কোন ডিভাইসের ক্ষেত্রে কোন কেবল ইউজ করতে হবে। দেখেন এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করা আছে। এই ফাইলের মধ্যে যা আছে এগুলো আমরা অনেক কিছু পড়েছি এখান থেকে। আজকে আমরা এখান থেকে পড়বো এই কেবল গুলো, কপার স্ট্রেট থ্রো কেবল, কপার ক্রসওভার কেবল। এগুলো আমাদের পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আমরা যখন রিয়েল লাইফে কাজ করি তখন ক্রসওভার কেবল, স্ট্রেট থ্রো কেবল এগুলো এখন আর আলাদা করে ব্যবহার করতে হয় না, যে কোনো ধরনের কেবল কানেক্ট করলেই কাজ করে। কিন্তু যখন আমরা পরীক্ষার প্রস্তুতি নিব তখন আমাদেরকে এক্সাক্ট টেকনোলজিটা জানতে হবে যে আসলে কোথায় কোন ধরনের কেবল ব্যবহার করতে হবে। যেমন এখানে আছে কপার স্ট্রেট থ্রো কেবল। এই কপার স্ট্রেট থ্রো কেবল আমরা কখন ব্যবহার করব, কোন কোন ডিভাইস কানেক্টিভিটির ক্ষেত্রে কপার স্ট্রেট থ্রো কেবল ব্যবহার করতে হবে। আমরা এগুলো একটু মুছে ফেলি। আমরা যে নেটওয়ার্কিং ডিভাইস গুলো ইউজ করি এগুলোর মধ্যে যে ডিভাইস গুলোতে RJ45 পোর্ট আছে, এরকম কয়েকটা ডিভাইসের নাম যদি আমরা লিখি, দেখেন আমাদের পিসিতে RJ45 পোর্ট আছে, রাউটারে RJ45 পোর্ট আছে। তারপরে আমরা আইপি ক্যামেরা ইউজ করি, আইপি ক্যামেরাতে RJ45 পোর্ট আছে। আইপি ফোন ব্যবহার করি আমরা, এখন আইপি ফোনে আছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট মেশিন, প্রিন্টার, এরকম অনেক ডিভাইস ইউজ করি যেগুলোর মধ্যে RJ45 পোর্ট আছে। RJ45 পোর্ট যেখানে আছে সেখানে আমরা ইউটিপি কেবল দিয়ে কানেক্ট করি। আবার আমরা সুইচ ইউজ করি, তারপরে হাব ইউজ করি, এইগুলোতেও RJ45 পোর্ট আছে। আমরা একটা সুইচের সাথে একটা নেটওয়ার্ক ডিভাইসকে কানেক্ট করি, যেমন একটা কম্পিউটারকে কানেক্ট করি, আমরা একটা প্রিন্টারকে কানেক্ট করি সুইচের সাথে, আমরা একটা ফোনকে কানেক্ট করি। এখন সুইচের সাথে যখন একটা কম্পিউটার কানেক্ট করব, প্রিন্টার কানেক্ট করব, কম্পিউটারের সাথে যখন আরেকটা কম্পিউটার কানেক্ট করব, তখন কোথায় কোন কেবল ব্যবহার করতে হবে এগুলোর কিছু নিয়ম কানুন আমাদের শিখতে হবে। যে ডিভাইসগুলোতে RJ45 পোর্ট আছে এই ডিভাইসগুলোতে RJ45 পোর্টের মধ্যে 8টা করে পিন আছে, এটা আমরা সবাই জানি। এই 8টা পিন ইউটিপি কেবলের 8টা কেবলের সাথে কানেক্টেড হয়। ইউটিপি কেবলের ভেতরে 4 পেয়ার থাকে, 8টা কেবল থাকে, 8টা কেবলের কালার আলাদা আলাদা। আমরা যদি একটু কালার গুলো এখানে লিখি, এটা ইউটিপি কেবলের মধ্যে অরেঞ্জ কালারের একটা কেবল থাকে, অরেঞ্জ অরেঞ্জ কালার একটা কেবল থাকে, এটার সাথে একটা কেবল প্যাঁচানো থাকে যেটাকে বলা হয় অরেঞ্জ হোয়াইট। এরকম একটা অরেঞ্জ কেবল থাকে, এটার সাথে একটা অরেঞ্জ হোয়াইট কেবল এইভাবে প্যাঁচানো থাকে। তারপরে আরেকটা থাকে হচ্ছে গ্রিন কালারের কেবল। এখানে থাকে হচ্ছে গ্রিন হোয়াইট আর হচ্ছে গ্রিন, গ্রিনের সাথে গ্রিন হোয়াইট প্যাঁচানো। এরকম একটা গ্রিন কেবল থাকে, এটার সাথে একটা হোয়াইট কেবল প্যাঁচানো থাকে। তারপরে থাকে হচ্ছে ব্লু কালারের কেবল, এরকম ব্লু কেবল থাকে, এটার সাথে ব্লু কালারের কেবল প্যাঁচানো থাকে, ব্লু আর ব্লু হোয়াইট। আরেকটা থাকে হচ্ছে ব্রাউন হোয়াইট, ব্রাউন ব্রাউন হোয়াইট, এরকম আরো একটা কেবল থাকে ব্রাউন কালারের, ওর সাথে একটা ব্রাউন কালারের কেবল প্যাঁচানো থাকে। এটা হলো ব্রাউন, আর এর সাথে ব্রাউন হোয়াইট প্যাঁচানো থাকে। এই যে 4টা কেবল একসাথে থাকে, এই 4টা কেবলের বাইরে একটা প্লাস্টিকের কভার থাকে। এরকম 4টা কেবল একসাথে একটা প্লাস্টিকের কভারের ভেতরে 4টা কেবল একসাথে থাকে। এই ধরনের কেবলকে আমরা বলি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এইগুলোর ভেতরে যে কপার ওয়্যার, এই কপার ওয়্যার দিয়ে মূলত ডাটা ট্রান্সমিশনের কাজটা হয়। এই কপার ওয়্যার গুলোর মধ্যে 4টা
কপার ওয়্যার আছে, 4টা কপার ওয়্যার। RJ45 পোর্টেও এরকম 4টা পেয়ার মানে 8টা কেবল, 8টা হলো এখানে 8টা পিনের সাথে কানেক্টেড হয়। RJ45 পোর্টের ভেতরে এরকম 8টা পিন আছে। এই 8টা পিনের সাথে এই 8টা কেবল কানেক্ট হয়। এই 8টা পিনের মধ্যে কিছু কিছু পিন দিয়ে কম্পিউটার ডাটা ট্রান্সমিট করে, কিছু কিছু পিন দিয়ে ডাটা রিসিভ করে। এখন এই RJ45 পোর্টে যে পিনগুলো আছে, পিনগুলোর কনফিগারেশন সব ডিভাইসে একরকম না। কোন কোন পিন, কোন ডিভাইস 1-2 নম্বর পিন দিয়ে ডাটা রিসিভ করে, কোন ডিভাইস 1-2 নম্বর পিন দিয়ে ডাটা ট্রান্সমিট করে। কাজেই পিন কনফিগারেশনের উপর বেস করে এই ডিভাইসগুলোকে দুইটা গ্রুপে ভাগ করা যায়। উপরে আমরা একটা লিস্ট করেছি, এই গ্রুপের ডিভাইসগুলোর পিন কনফিগারেশন একরকম। এগুলোর পিন কনফিগারেশন কেমন আমরা একটু লিস্ট করি এখানে। উপরে যে লিস্ট আছে, পিসি আছে, রাউটার আছে, কম্পিউটার আছে, তারপরে হচ্ছে এটা হলো আমরা বলেছি ক্যামেরা, ফোন, এইসব ডিভাইস। এইগুলোতে RJ45 পোর্টে যে পিন থাকে, এই পিনগুলোর মধ্যে কালারটা এটা নেই, এটা হলো একটা পিসি। এখানে 8টা পিন আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা পিন আছে। 8টা পিনের মধ্যে পিসি 1 নম্বর পিন দিয়ে ডাটা রিসিভ করে, 2 নম্বর পিন দিয়ে রিসিভ করে, 3 নম্বর পিন দিয়ে ট্রান্সমিট করে, আর 6 নম্বর পিন দিয়ে ট্রান্সমিট করে। 4 5 ডাটা কমিউনিকেশনে কোনো কাজে আসে না, নো কানেকশন। 7 8ও কোনো কাজ করে না, এগুলো নো কানেকশন। 1 2 3 এবং 6 এই 4টা পিন ডাটা কমিউনিকেশনে পার্টিসিপেট করে। তার মধ্যে 1 2 দিয়ে ডাটা রিসিভ হয়, 3 এবং 6 দিয়ে ডাটা ট্রান্সমিট হয়। এটা হলো কম্পিউটারের ক্ষেত্রে। আবার একটা সুইচের ক্ষেত্রে সুইচ অথবা হাব, অথবা এখানে শুধু পিসি না, এই গ্রুপের যত ডিভাইস আছে তাদের সবারই পিন কনফিগারেশন এরকম। সুইচ এবং হাবের ক্ষেত্রে এটা হচ্ছে, এখানেও 8টা পিন আছে, 8টা পিন আছে। এই 8টা পিনের মধ্যে 1 নম্বর পিন দিয়ে ডাটা ট্রান্সমিট হয়, 2 নম্বর পিন দিয়ে ট্রান্সমিট হয়, 3 নম্বর পিন দিয়ে রিসিভ হয়, আর 6 নম্বর পিন দিয়ে রিসিভ হয়। 4 এবং 5 এখানেও কোনো কাজে আসে না। 7 8 এখানেও কোনো কাজে আসে না, এগুলো নো কানেকশন। ইভেন আপনি যদি এগুলো কেটে ফেলে দেন তাহলেও কোনো অসুবিধা নেই, নেটওয়ার্ক ঠিক মতো কাজ করবে। এখন আমরা একটা সুইচের সাথে একটা কম্পিউটার কানেক্ট করতে চাই, তাহলে এখানে যে ইউটিপি কেবলটা হবে, এই ইউটিপি কেবলের দুই মাথায় RJ45 কানেক্টর কানেক্ট করার সময় আমরা এখানে খেয়াল করব যে কার সাথে কাকে কানেক্ট করতে হবে। দেখেন, এক পাশে রিসিভ প্লাসের সাথে আরেক পাশে ট্রান্সমিট প্লাস কানেক্ট করতে হবে। এটার সাথে যেটা পেঁচানো থাকবে তাকে এই রিসিভ মাইনাসের সাথে ট্রান্সমিট মাইনাসের সাথে কানেক্ট করতে হবে। তার মানে অরেঞ্জের যে পেয়ারটা, এটাকে আমরা 1 2 কেবল ইউজ করলাম। এখানে অরেঞ্জ হোয়াইট ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী বা স্ট্যান্ডার্ড অনুযায়ী অরেঞ্জ হোয়াইট 1 নম্বরে হয়, অরেঞ্জ হোয়াইট এই পাশে 1 নম্বরে হয়, অরেঞ্জটা 2 নম্বরে হয়। আচ্ছা, 1 এবং 2 এ আমরা অরেঞ্জ এবং অরেঞ্জ হোয়াইট এটা ইউজ করলাম, মানে অরেঞ্জের পেয়ারটা আমরা এখানে ইউজ করলাম। এরপরে 3 এবং 6 এখানে আমরা ইউজ করব গ্রিনের পেয়ারটা। গ্রিন কালারটা এখান থেকে সিলেক্ট করে নিই। গ্রিন কালারটা সিলেক্ট করে এখানে 3 থেকে 3 এবং এর সাথে যেটা প্যাঁচানো থাকবে এটা হচ্ছে 6 থেকে 6 এখানে। তাহলে এখানে আমরা এটাকে বলবো হচ্ছে গ্রিন হোয়াইট, আর এখানে এটা হবে গ্রিন হোয়াইট, এটা হবে গ্রিন, এটা হবে গ্রিন। 3 এ 6 এ গ্রিনের পেয়ার ইউজ হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আপনি এটা চাইলে ব্রেক করতে পারেন। এখানে 1 2 এ অরেঞ্জ ইউজ করতে হবে এরকম বাধ্যবাধকতা নাই। এটা একটা স্ট্যান্ডার্ড। আপনি চাইলে এটা ফলো করতে পারেন, চাইলে ব্রেক করতে পারেন। আপনি যদি 1 নম্বর 2 নম্বরে গ্রিনের পেয়ার ইউজ করেন তাতে কোনো অসুবিধা হবে না। কাজ করবে। নেটওয়ার্ক কাজ করবে। আচ্ছা, এরপরে আপনি এইগুলো ইউজ করতে পারেন, এই যে ব্লু এর পেয়ার। ব্লু এর পেয়ারও 1 2 ইউজ করতে পারেন। তাতেও কোনো অসুবিধা নাই। এখানে 4 থেকে 4 কানেক্ট হবে। তারপর এটার সাথে যেটা প্যাঁচানো থাকবে সেটা থেকে 5 থেকে 5 এ যাবে। এখানে হবে হচ্ছে ব্লু, আর এখানে হবে ব্লু হোয়াইট। এটাতে ব্লু, এটাতে ব্লু হোয়াইট। আর একটা হচ্ছে ব্রাউন ব্রাউন হোয়াইট, এই পেয়ারটা। এটা এটা 7 থেকে 7 এ এবং এটার সাথে প্যাঁচানোটা 8 থেকে 8 এ। এটা হবে হচ্ছে ব্রাউন হোয়াইট, আর হচ্ছে ব্রাউন, এটা ব্রাউন হোয়াইট ব্রাউন। এই যে কালারটা আমরা দিলাম, কালার কম্বিনেশনটা করলাম, 1 থেকে 1 এ, 2 থেকে 2 এ এখানে আমরা অরেঞ্জের পেয়ার ইউজ করলাম, 3 এবং 6 এ আমরা গ্রিনের পেয়ার ইউজ করলাম।
4 5 7 8 যদি আমরা ভুল করি তাহলেও ডাটা কমিউনিকেশনে কোনো প্রবলেম হবে না। এখানে যে কেবলটা আমরা তৈরি করলাম এই কেবলটাকে বলা হবে কপার স্ট্রেইট থ্রো কেবল। এই কপার স্ট্রেইট থ্রো কেবলটা কখন ব্যবহার করব? যখন উপরের লিস্টের কোনো ডিভাইসের সাথে নিচের লিস্টের কোনো ডিভাইস কানেক্ট করব আমরা। সুইচের সাথে কম্পিউটার, সুইচের সাথে রাউটার, হাব তো এখন আর নাই, এখন তো আর পাবো না, কিন্তু পরীক্ষাতে আসতে পারে। পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে, হাবের সাথে কানেক্ট করে দেয়, আমাদের জিজ্ঞেস করে যে কানেকশনটা ঠিক আছে কিনা, প্রশ্ন করে এরকম। কাজেই জানতে হবে হাবের সাথে এদের যে কাউকে কানেক্ট করি আমাদের স্ট্রেট কেবল ইউজ করতে হবে, সুইচের সাথে এদের যে কাউকে কানেক্ট করি স্ট্রেট কেবল ইউজ করতে হবে। এই কেবলটার নাম হচ্ছে স্ট্রেট থ্রো কেবল। স্ট্রেট থ্রো, স্ট্রেট থ্রো কেবল, কপার স্ট্রেট থ্রো কেবল বলা হয়। কপার স্ট্রেট থ্রো কেবল দিয়ে আমরা এই গ্রুপের সাথে এই গ্রুপের ডিভাইস গুলো কানেক্ট হবে এবং কেবলের কম্বিনেশন হবে 1 থেকে 1, 2 থেকে 2। এগুলো নরমালি এগুলো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের কাজ না, এগুলো টেকনিশিয়ানরা করে, ইলেকট্রিশিয়ানরা করে। পরীক্ষার জন্য আমাদের এগুলো জানতে হবে, পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে, এই কারণে আমাদের জানতে হবে। আমরা সাধারণত এই কানেক্ট করা এগুলো আসলে টেকনিশিয়ানদের কাজ, এগুলো আমাদের কাজ না, কিন্তু আমাদের জানতে হবে। টেকনিশিয়ান ভুল করলে আমাদের তো ভুলটা ঠিক করতে হবে। এই কেবলটা এখন আটটা কেবল আছে 4 বলেন। পেয়ারের, 4টা হ্যাঁ, তো আমাদের কাজে লাগতেছে, আর তাহলে আর বাকি 4টা কেন ব্যবহার করা হয়? আচ্ছা, ইউটিপি কেবল যখন থেকে জন্ম, অনেক আগে বাস টপোলজি ছিল, রিং টপোলজি ছিল, তারপরে স্টার টপোলজি আসছে। স্টার টপোলজি যখন আসছে তখন থেকে ইউটিপি কেবলের ভেতরে এরকম 4 জোড়া কেবল আছে। এটা ধরেন 80-র দশকে, 1980 সালের দিক থেকে এই ধরনের কানেক্টিভিটি শুরু। তখন থেকে 4 জোড়া, এই 4 জোড়ার মধ্যে যখন হাফ ডুপ্লেক্স নেটওয়ার্ক ছিল তখন পর্যন্ত 1 জোড়া কেবল মাত্র ইউজ হতো হাফ ডুপ্লেক্স নেটওয়ার্কে। 1990 সালের দিকে যখন ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক আসে তখন 2 জোড়া কেবল ইউজ হওয়া শুরু হয়, 1 2 এবং 3 6। ঠিক আছে, বাকি 2 জোড়া আইডেল। তার আগে কিন্তু 3 জোড়া আইডেল থাকতো। এখন এই কয়েক বছর ধরে, বিগত কয়েক বছর ধরে আমরা 4 এবং 5 এই পেয়ারটা ইউজ করি পিওই টেকনোলজি হিসেবে, ডাটা কমিউনিকেশনের জন্য না, পাওয়ার ট্রান্সমিশনের জন্য, পাওয়ার ওভার ইথারনেট। পিওই টেকনোলজিতে আমরা 4 5 এই দুটা ইউজ করি, 7 8 আমরা এখনো ব্যবহার করি না, ভবিষ্যতে হয়তো কোনো টেকনোলজি আসবে। এই যে 1980 সাল থেকে ইউটিপি কেবল ইউজ হচ্ছে তখন থেকেই কিন্তু 4 পেয়ার, তার মধ্যে এক সময় 1 পেয়ার ইউজ হতো হাফ ডুপ্লেক্স নেটওয়ার্কে, যখন ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক তখন থেকে 2 পেয়ার, যখন পিওই নেটওয়ার্ক তখন থেকে 3 পেয়ার। ভবিষ্যতে 7 8ও কোনো না কোনো কাজে ইউজ হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আরেকটা কেবল এখানে কম্বিনেশন দেখবো যেটার নাম হচ্ছে কপার ক্রসওভার কেবল। আমরা যখন ভিন্ন টাইপের কোন ডিভাইসকে কানেক্ট করব, ভিন্ন টাইপ কিসের ভিত্তিতে বলছি আমরা? RJ45 পোর্টের পিন কনফিগারেশনের উপর। RJ45 পোর্টের 1 এবং 2 নম্বর পিন দিয়ে কিছু ডিভাইস ডাটা রিসিভ করে, 1 এবং 2 নম্বর পিন দিয়ে কিছু ডিভাইস ডাটা ট্রান্সমিট করে। এই 1 নম্বর 2 নম্বর পিন ডাটা ট্রান্সমিট করে নাকি রিসিভ করে, এর উপর বেস করে আমরা বলছি যে এরা ডিফারেন্ট টাইপ ডিভাইস। এরা এক গ্রুপের, এরা অন্য গ্রুপের, এরা হলো 1 দিয়ে রিসিভ করে, এরা 1 দিয়ে ট্রান্সমিট করে। এখন যদি দুইটা সেম টাইপের ডিভাইস আমরা কানেক্ট করতে চাই, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারকে আমরা ইউটিপি কেবল দিয়ে কানেক্ট করতে চাই, তখন কি হবে? দেখেন, আমরা সেই ধরনের একটা কেবল এখানে করি, এটা মুছে ফেলি এগুলো আপাতত, মাঝখান থেকে অনেক কিছু মুছে গেছে, এগুলো মুছে ফেলি। আমরা দুই পাশেই কম্পিউটার নিব। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, শুনতে এটা পাচ্ছেন? কম্পিউটার, যদি এটা কম্পিউটার হয় তাহলে 1 নম্বর পিন এটা রিসিভ প্লাস, এটাও পিসি বা এটা রাউটার, পিসি রাউটার একই জিনিস। একই জিনিস হচ্ছে বেসড অন দা পিন কনফিগারেশন অফ RJ45 পোর্ট। এটা হলো রিসিভ মাইনাস, এটা ট্রান্সমিট প্লাস, এই 4 নো কানেকশন, 5 নো কানেকশন, এটা ট্রান্সমিট মাইনাস, 7 নো কানেকশন, 8 নো কানেকশন, এরকম। এখন যদি আমরা আগের মতো একের সাথে এক কানেক্ট করি তাহলে হবে না, কারণ এটাও রিসিভ এটাও রিসিভ। আমাদেরকে কি করতে হবে? অরেঞ্জের পেয়ারটা 1 থেকে নিয়ে আসতে হবে 3-এ, 1 থেকে 3-এ নিয়ে আসতে হবে। এটার সাথে যেটা পেঁচানো থাকবে তাকে নিয়ে আসতে হবে হচ্ছে 6-এ। এখানে অরেঞ্জ হোয়াইট ইউজ হবে, এখানে অরেঞ্জ ইউজ হবে।
তারপরে গ্রিনের যে পেয়ারটা আছে এই গ্রিনের পেয়ারটা চলে যাবে 3 থেকে 1-এ, এর সাথে যেটা পেঁচানো এইটা চলে যাবে হচ্ছে 6 থেকে 2-এ, এটা হয়ে যাবে গ্রিন হোয়াইট আর এটা হয়ে যাবে গ্রিন। এই দুইটা পেয়ার ঠিক থাকলেই হলো, বাকি দুইটা পেয়ার ভুল করলে কোনো অসুবিধা নেই। এখানে কেউ কেউ দেখবেন কোন কোন জায়গায় বলেছে যে ক্রস কেবল করার সময় 4-এর সাথে 7 কানেক্ট করতে হবে, 5-এর সাথে 8, এটা করলে কোনো অসুবিধা নেই। আবার 4-এর সাথে 4, 5-এর সাথে 5 এটা করলেও কোনো অসুবিধা নেই। তারপরে ব্রাউনের পেয়ার, এই দুইটা কেবল যেহেতু ডাটা ট্রান্সমিশনে পার্টিসিপেট করে না, কাজে এইগুলো যদি আমরা ভুল করি তাহলেও কোনো সমস্যা নাই, এগুলো কেটে ফেলে দিলেও কোনো সমস্যা নাই। ইভেন বাজারে এখন এরকম কেবলও পাওয়া যায় যেখানে আসলে 4টা পেয়ার নাই, 2 পেয়ার কেবল আছে, এরকমও পাওয়া যায়। এই কেবলগুলোর নাম হচ্ছে ক্রসওভার কেবল। ক্রসওভার কেবল আমরা কখন ব্যবহার করব? যখন এই গ্রুপের কোন ডিভাইসের সাথে এই গ্রুপেরই আরেকটা ডিভাইস কানেক্ট করব, অথবা সুইচের সাথে সুইচ কানেক্ট করব, হাবের সাথে হাব কানেক্ট করব, সুইচের সাথে হাব, রাউটারের সাথে কম্পিউটার, এরকম ক্ষেত্রে আমরা ইউজ করব ক্রসওভার কেবল। টেকনোলজি গুলো জানতে হবে, এখনকার যুগে এই ক্রসওভার কেবল স্ট্রেট কেবল আলাদা আলাদা করে দরকার পড়ে না। আমরা যে নেটওয়ার্ক ডিভাইস গুলো ব্যবহার করি এই নেটওয়ার্ক ডিভাইস গুলোর মধ্যেই কনভার্টার থাকে, RJ45 পোর্টে একটা কনভার্টার থাকে, এই কনভার্টারটা ক্রস কেবলকে স্ট্রেটে বা স্ট্রেট কেবলকে ক্রসে কনভার্ট করে নিতে পারে। ওর যা দরকার সে ওই ফরম্যাটে কনভার্ট করে নিতে পারে, কাজে আলাদা করে এখন আমরা ক্রস কেবল তৈরি করি না। কিন্তু এই টেকনোলজি আমাদের জানতে হবে, এই জন্য পরীক্ষাতে এইরকম প্রশ্ন আসবে। এখানে দেখেন স্ট্রেট কেবল দিয়ে আমরা কাকে কাকে কানেক্ট করবো তার একটা লিস্ট আছে, একটা সুইচের সাথে একটা রাউটার, একটা সুইচের সাথে কম্পিউটার, সুইচের সাথে সার্ভার, হাবের সাথে কম্পিউটার, হাবের সাথে সার্ভার, এগুলো। আবার সেম টাইপের ডিভাইস যদি হয় সুইচ টু সুইচ, সুইচ টু হাব, তারপরে হাব টু হাব, এই ধরনের ক্ষেত্রে ক্রসওভার কেবল, রাউটার টু রাউটার, রাউটার টু কম্পিউটার, সার্ভার টু সার্ভার, সার্ভার টু কম্পিউটার, এরকম ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ক্রসওভার কেবল। পরীক্ষাতে এরকম প্রশ্ন আসবে, আমাদেরকে বলবে নিচের কোন কম্বিনেশনটা কারেক্ট কম্বিনেশন, এই ধরনের প্রশ্ন আসবে। দেখেন এতে আমাদেরকে বলবে একটা পিসি আরো একটা পিসির সাথে কানেক্টেড, এখানে যে কেবলটা আছে এই কেবলটা হচ্ছে স্ট্রেট। তারপরে বি তে বলবে একটা পিসি একটা রাউটারের সাথে কানেক্টেড আছে, এই কেবলটা হচ্ছে ক্রস। সি তে বলবে একটা রাউটার একটা সুইচের সাথে কানেক্টেড আছে, এই কেবলটা ক্রস। তারপরে ডি তে বলবে একটা সুইচ একটা রাউটার বা পিসির সাথে কানেক্টেড আছে, এই কেবলটা স্ট্রেট। ইতে বলবে একটা সুইচ একটা হাবের সাথে কানেক্টেড আছে, এই কেবলটা ক্রস। বলেন দেখি এখানে কোনটা কোনটা ঠিক? এই নাম্বার ঠিক আছে। মাইক্রোফোনের কাছে এসে বলতে হবে, শুনতে পাচ্ছি না। ডি নাম্বারটা ঠিক আছে। ডি এটা, হ্যাঁ আর গুলো ভুল, সব ভুল। বিও ঠিক, বিও ঠিক আছে দাদা। এটাও ঠিক, ঠিক, আর ই ঠিক। এটাও ঠিক, তিনটা ঠিক আছে, এটা ভুল, এটা ভুল। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু তিনটাই কারেক্ট আনসার দিতে হবে, এখানে তিনটা কারেক্ট আনসার না দিলে এই কোশ্চেনে আপনি 0 মার্কস পাবেন। আমরা এবার একটু পাওয়ার পয়েন্টে ব্যাক করব। দেখেন পাওয়ার পয়েন্টে নেটওয়ার্ক ডিজাইন করার সময় আমরা যদি একটা সুইচের সাথে আরেকটা সুইচ কানেক্ট করি, এই সুইচের সাথে যে কোনো পোর্ট, সুইচের উপর ক্লিক করলে 24টা পোর্ট দেখাবে, যে কোনো পোর্টের সাথে আমরা একটা এই প্রশ্ন সুইচের ছিল যে কোনো পোর্ট কানেক্ট করবেন। বলেন স্যার, ওই যে রাউটারের সাথে স্যার পিসি দিলে স্যার স্ট্রেট ইউজ হবে না নাকি ক্রস? ক্রস ইউজ হবে, রাউটারের সাথে পিসি দিলে ক্রস ইউজ হবে, রাউটারের সাথে সুইচ দিলে স্ট্রেট হবে। এটা তো সেম ডিভাইস না। কোনটা সেম ডিভাইস না? রাউটার আর পিসি। একটু আগে লিস্ট করেছিলাম, খেয়াল করেছিলেন কিনা? লিস্টে আমরা বলেছিলাম পিসি, তারপরে রাউটার, এদেরকে উপরে লিখছিলাম, এরা হলো একই টাইপের ডিভাইস। পিসি, রাউটার, আইপি ক্যামেরা, তারপরে হচ্ছে আইপি ফোন, হ্যাপি ফোন। এগুলো একই টাইপের ডিভাইস। আর হচ্ছে সুইচ, হাব, এগুলো একই টাইপের ডিভাইস। একটা লিস্ট করছিলাম না, ওই লিস্টে পিসি রাউটার একই গ্রুপে ছিল। পিসি এবং রাউটার RJ45 পোর্টের পিন কনফিগারেশনের ভিত্তিতে সেম টাইপের ডিভাইস, এরা দুইটাই
1 এবং 2 নম্বর পিন দিয়ে ডাটা ট্রান্সমিট করে, রিসিভ করে, 3 6 দিয়ে ডাটা ট্রান্সমিট করে। এই সেন্সে পিসি রাউটার সেম টাইপের ডিভাইস, পিসি রাউটার কানেক্ট করতে হলে ক্রসওভার কেবল দিতে হবে। ঠিক আছে, এখানে দেখেন আমরা কেবল থ্যাংক ইউ কানেক্ট করি, স্ট্রেট কানেকশন দিই এই সুইচের সাথে, এই সুইচের একটা স্ট্রেট কানেকশন দিই, একটা ক্রস কানেকশন দিই। দেখেন স্ট্রেট কানেকশনের লিংকটা ডাউন, আর ক্রস কানেকশন যেটা দিলাম এই লিংকটা আপ। এটা হলো ক্রস কেবল, এটা স্ট্রেট কেবল। ঠিক আছে, ক্রস কেবল যেটা দিলাম এটা ঠিক আছে। আবার দেখেন এই সুইচের সাথে যখন আমরা একটা কম্পিউটার কানেক্ট করব, স্ট্রেট কেবল দিলাম, এই লিংক আপ। এটার সাথে যখন একটা ক্রস কেবল দিয়ে কম্পিউটার কানেক্ট করব, এই লিংক ডাউন, এই লিংক ডাউন। আপনি যখন প্যাকেট ট্রেসারের টপোলজি ডিজাইন করবেন, তখন যদি কেবল সিলেকশনে ভুল করেন তাহলে লিংক আপ হবে না। আপনাকে দেখতে হবে কেবল সিলেকশন ঠিক আছে কিনা। এই কেবলটা রং কেবল, কাজে লিংক আপ হয় নাই। এই কেবলটা রং কেবল, কাজেই লিংক আপ হয় নাই। বুঝলাম? ইস্যুগুলো ক্লিয়ার কি সবার? প্যাকেট ট্রেসারে নেটওয়ার্ক ডিজাইন করার সময় অবশ্যই আপনাকে টেকনোলজি ফলো করে নেটওয়ার্ক ডিজাইন করতে হবে। রিয়েল লাইফে যখন আপনি কাজ করবেন তখন ডিভাইসের মধ্যে কনভার্টার আছে, আপনি যে কোনো কেবল দেন কোনো সমস্যা করবে না, কাজ করবে। কিন্তু এখানে কাজ করবে না, কারণ এইখানে আপনি লার্নার, আপনাকে টেকনোলজি জানতে হবে। আপনি কারেক্ট টেকনোলজি জানেন কিনা এই জন্য এখানে ওই ইন্টেলিজেন্সই বন্ধ করে দেওয়া আছে। এই দুটা কম্পিউটারকে আমরা একটু আলাদা জায়গায় রাখলাম। এই কম্পিউটারকে এই সুইচের সাথে স্ট্রেট কেবল দিয়ে কানেক্ট করেন, তাহলে লিংকটা আপ হয়ে যাবে। এটা লিংক আপ হলো। এখন এখানে আমরা একটা নেটওয়ার্ক ইউজ করব, এইখানে একটা নোট রাখবো। দেখেন আমরা এখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখবো, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা 192.168.1.0 এরকম একটা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখলাম। এই নেটওয়ার্কের একটা ব্রডকাস্ট অ্যাড্রেস আছে, ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.255। এই নেটওয়ার্কের একটা সাবনেট মাস্ক আছে 255.255.255.0, এটা হচ্ছে সাবনেট মাস্ক। আর এখানে আমরা একটা ফার্স্ট ইউজেবল হোস্ট লিখবো, এটা হচ্ছে 192.168.1.1, এটা হচ্ছে ফার্স্ট ইউজেবল হোস্ট। আর এটা হচ্ছে লাস্ট ইউজেবল হোস্ট, এটা হচ্ছে 192.168.1.254। এই ক্যালকুলেশন গুলো আমরা সবাই জানি। নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক, এই পাঁচটা জিনিস বের করা। এই পাঁচটা ভ্যালুর মধ্যে 1 থেকে 254 পর্যন্ত এখানে আসলে 254টা আইপি অ্যাড্রেস আছে ইউজেবল। তার মধ্যে একটা আইপি অ্যাড্রেস আমরা এই কম্পিউটারটাকে দিব। এই কম্পিউটার নামের উপর ক্লিক করবে, যে PC0, PC1, এই নামের উপর ক্লিক করে এটাকে মুছে দিব। এখানে লিখে দিব 192.168.1.2। এই আইপিটা এই কম্পিউটারকে দিলাম। এটা হলো, এর নামটা চেঞ্জ হলো। এখন এই কম্পিউটারের উপর ক্লিক করতে হবে, লেফট ক্লিক, মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে, করে এখানে দেখেন এর ডেস্কটপ, কনফিগ, ফিজিক্যাল, এই অপশনগুলো আছে। ডেস্কটপে যেতে হবে আমাদের। ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশন, এখানে 192.168.1.2 এই আইপি অ্যাড্রেসটা দিতে হবে। দিয়ে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি সাবনেট মাস্কটা বসে যাবে। এটা সি ক্লাসের একটা নেটওয়ার্ক, কাজে সি ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক এখানে বসে গেল। পাশের কম্পিউটারটাতে আমরা আইপি অ্যাড্রেস দিব, এটার নামের উপর ক্লিক করে নামটা মুছে দিব, দিয়ে 192.168.1.3 এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 3 দিব। আপনি চাইলে এটাকে Ctrl+A Ctrl+C দিয়ে কপি করতে পারেন, করে কম্পিউটারের উপর সিঙ্গেল ক্লিক, যে উইন্ডো আসবে এখানে ডেস্কটপ, আইপি কনফিগারেশনে গিয়ে এটা পেস্ট করতে পারেন, তাহলে আপনাকে আর টাইপ করতে হবে না। দেন ক্লিক করলে সাবনেট মাস্ক অটোমেটিক্যালি বসে গেল। এই ডেস্কটপে আইপি কনফিগারেশনে কাজ করতেছিলাম আমরা, এই ছোট উইন্ডোটা ক্লোজ করে দিই, তাহলে আইপি কনফিগারেশনটা ক্লোজ হয়ে যাবে। এটা কমান্ড প্রম্পট। পিসিতে আপনি যে সিএমডি ইউজ করেন, সিএমডি ইউজ করলে এরকম ব্ল্যাক উইন্ডো আসে, কমান্ড প্রম্পট ওপেন হয়। এখানে আমরা পিং কমান্ড লিখে 192.168.1.2, মানে এই কম্পিউটার থেকে আমরা এই কম্পিউটারকে কমিউনিকেট করতে চাই। কমিউনিকেট করার জন্য কমান্ড হচ্ছে পিং। আমরা পিং লিখে যখন এন্টার দিই তখন এই দুইটা ডিভাইস কমিউনিকেট করে। যখন আমরা পিং করি তখন একটা কম্পিউটার, এই কম্পিউটার থেকে পিং করলাম, একে বলে দিতে হয় কার সাথে সে কমিউনিকেট করবে। আমরা ওকে আইপি অ্যাড্রেসটা বলে দিলাম কার সাথে কমিউনিকেট করবে, সে এই দিক দিয়ে ওর কাছে কিছু মেসেজ পাঠায়। কয়টা মেসেজ পাঠায় দেখেন, আমরা বললাম 192.168.1.2 এই আইপি কে পিং করতে বলেছি।
কত সাইজের পিং করতে হবে, মানে এখান থেকে এখানে যে সে ডাটা পাঠাবে এই ডাটা সাইজ কত বাইট হবে এটা আমরা বলি নাই, বাট এখানে দেখাচ্ছে 32 বাইটের ডাটা সে পাঠাচ্ছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে পিং করলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বাই ডিফল্ট 32 বাইটের ডাটা পাঠায়। এই কম্পিউটার ওর কাছে 32 বাইটের ডাটা পাঠাচ্ছে, রিপ্লাই হিসেবে ও 32 বাইটের ডাটা ওর কাছে পাঠাচ্ছে। মনে রাখতে হবে এই জিনিসগুলো, যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে পিং করলে 32 বাইটের পিং হয়, লিনাক্স থেকে পিং করলে 64 বাইটের পিং হয়, লিনাক্স থেকে 64 বাইটের পিং হয়। আর সিসকো থেকে যদি পিং করি 100 বাইটের পিং হয়। এগুলো চাকরি ভাইবা দিতে গেলে জিজ্ঞেস করে অনেক সময় আইএসপি তে ভাইবা দিতে গেলে। লিনাক্স, উইন্ডোজ, সিসকো এগুলো ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 32 বাইটের পিং করে, লিনাক্স 64 বাইটের পিং করে, আর সিসকো 100 বাইটের পিং করে। লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোটিক, জুনিপার। কাজেই মাইক্রোটিক, জুনিপার থেকে যখন আমরা পিং করি সেখানেও 64 বাইটের পিং হয়। কমান্ড প্রম্পট থেকে মাইক্রোটিক ডিভাইসে যদি কমান্ড প্রম্পট থেকে পিং করি ওখানেও 64 বাইটের পিং হয়, কারণ লিনাক্স দিয়েই তৈরি এই অপারেটিং সিস্টেম গুলো। চাইলে আমরা এগুলো চেঞ্জ করতে পারি, কত বাইটের পিং হবে এগুলো ছোট বড় করা যায়, বাড়ানো কমানো যায়। এখন আমরা এই দুইটা কম্পিউটারের মধ্যে একটা কমিউনিকেশন করলাম। এটা একটা সুইচের আন্ডারে দুইটা কম্পিউটার যাদেরকে আমরা একই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দিলাম, কাজে এটাকে আমরা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে পারি। এটা একটা ল্যান। এই ল্যানের সাথে এখন আমরা একটা রাউটার কানেক্ট করব। আমরা শিখবো একটা ল্যানের সাথে কি করে রাউটার কানেক্ট করতে হয়। এখান থেকে একটা রাউটার নিব, এইগুলো থেকে 1941 মডেলের রাউটারটা নিব। এটাতে একটা গিগাবিট ইথারনেট পোর্ট আছে, 2টা গিগাবিট পোর্ট আছে মূলত, এর জন্য আমরা এই রাউটারটা নিলাম। একটা রাউটারের সাথে সুইচ কানেক্ট করতে হবে, এখান থেকে কপার স্ট্রেট থ্রো কেবল, এই কেবলটা নিতে হবে। এই কেবলটা নিয়ে রাউটারের উপর ক্লিক করলে রাউটার এখানে 4টা পোর্ট দেখাবে। তার মধ্যে এটা হচ্ছে অক্সিলারি পোর্ট, এটা নেটওয়ার্ক পোর্ট না। এটা কনসোল পোর্ট, এটাও নেটওয়ার্ক পোর্ট না। গিগাবিট ইথারনেট পোর্ট, নেটওয়ার্ক পোর্ট। গিগাবিট ইথারনেট 0/1, 0/0 একটা, 0/1 একটা, 2টা পোর্ট আছে। এর মধ্যে যে এই দুইটার যে কোনোটার সাথে কানেক্ট করা যাবে। আমরা এটার সাথে কানেক্ট করলাম 0/0, ক্লিক করে দিলেই এরকম একটা কেবল বেরিয়ে আসবে। দেন সুইচের পোর্ট গুলো দেখাবে, সুইচের যে কোনো পোর্টের সাথে কানেক্ট করে দেওয়া যাবে। আমরা একটা ল্যান করলাম এখানে, প্রথম সুইচের সাথে দুটা কম্পিউটার কানেক্ট করলাম, দেন সুইচের সাথে একটা রাউটার কানেক্ট করে দিলাম। এখন রাউটারের যে পোর্টে সুইচ কানেক্ট করলাম এই পোর্টকেও আমাদের কনফিগার করতে হবে। এখানে যে পোর্ট নাম্বার গুলো, কার্সরটা কেবলের উপর রাখলে পোর্ট নাম্বার দেখায়। এখানে অপশনস বাটন আছে, দেখেন অপশনস, প্রেফারেন্সেস, এখানে যাবেন, অলওয়েজ শো পোর্ট লেভেলস, এই টিক চিহ্নটা দেয়া নাই। এই টিক চিহ্নটা যদি আপনি দিয়ে দেন তাহলে এই পোর্ট নামগুলো দেখাবে। দেখেন আমরা একটু চেক করি জিনিসটা, এই অলওয়েজ শো পোর্ট লেভেল তুলে দিলে এই টিক নাম্বারগুলো দেখায় না, পোর্টের নামগুলো দেখায় না, পোর্ট লেভেল গুলো দেখায় না। আমরা এই টিক চিহ্নটা যদি দিয়ে দিই তখন পোর্ট লেভেল গুলো দেখায়। আপনি দিয়ে রাখতে পারেন, পরে যখন ঝামেলা মনে হবে তখন আবার তুলে দিবেন। দেখেন এখন দেখাচ্ছে এটা গিগাবিট 0/0 পোর্ট, এটা 0/7 এর সাথে কানেক্টেড আছে। এখন আমাদের রাউটারের গিগাবিট 0/0 পোর্টে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। এই নেটওয়ার্কের একটা ইউজেবল আইপি অ্যাড্রেস আমরা রাউটারের গিগাবিট 0/0 পোর্টে দিব। দেখেন এই রাউটারের উপর ক্লিক করলাম, ক্লিক করে এর সিএলআই মোডে গিয়ে কাজ করতে হয়, আমরা আগেও করেছি এগুলো। এখানে এখন ইয়েস নো চাচ্ছে রাউটার, এই জায়গায় আমরা নো কমান্ড দিব, আমরা জানি। তারপরে ইনাবল কমান্ড দিব, ইনাবল কমান্ড দিয়ে আমরা গেলাম রাউটারের প্রিভিলেজ মোডে। প্রিভিলেজ মোড থেকে কনফিগার টার্মিনাল মোডে যাব। এখানে রাউটার একটা হোস্ট নেম দিব, এটা আমরা বললাম এটা ঢাকা রাউটার, এটা ঢাকা রাউটার। এই রাউটারের বডিতেও আমরা নামটা চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করে এই নামের উপর ক্লিক করে এটা বলে দিতে পারি এটা ঢাকা রাউটার, ঢাকা রাউটার এরকম। হোস্ট নেম দেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে একটা ওয়ার্ড দেওয়া যায়, 2টা ওয়ার্ড দিতে হলে এরকম হাইফেন দিয়ে বা ডট দিয়ে অ্যাড করে দিতে হয়। এখন এই রাউটারে আমরা এখানে একটা কমান্ড দিব, ডো শো রানিং কনফিগ। আমরা একটু দেখতে চাই রাউটারে কি কি ইন্টারফেস আছে। এখান থেকে দেখা যাবে স্পেস বার চাপলেই রাউটার দেখাবে যে রাউটারের গিগাবিট ইথারনেট 0/0 এবং গিগাবিট ইথারনেট 0/1 এরকম 2টা ইন্টারফেস আছে। তার মধ্যে গিগাবিট ইথারনেট 0/0 এই পোর্টের সাথে আমরা একটা কেবল কানেক্ট করেছি, কাজেই এখন আমাকে আইপি দিতে হবে এই গিগাবিট ইথারনেট 0/0 পোর্টে আইপি দিতে হবে।
এই ভুলটা আমাদের হবে বাসায় বসে যখন কাজ করবেন তখন এরকম হবে, দেখা যাবে যে আপনি কেবল কানেক্ট করেছেন এক পোর্টে, আইপি দিয়েছেন অন্য পোর্টে। যদি এরকম হয় এক পোর্টে কেবল কানেকশন অন্য পোর্টে আইপি, তাহলে পোর্টটা কাজ করবে না। যে পোর্টে কেবল কানেকশন দেওয়া হবে ওই পোর্টেই আইপি দিতে হবে। আমরা এখানে একটা আইপি অ্যাড্রেস দিব। দেখেন আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য এই পোর্টে আইপি দিব, এখানে যা আছে তাই লিখতে হবে। ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 এই কমান্ডটা এখন আমাদের লিখতে হবে। রাউটারের কমান্ড গুলো কেস সেনসিটিভ না, কাজে এখানে জি এবং ই ক্যাপিটাল লেটারে লেখা থাকলেও আমরা স্মল লেটার ক্যাপিটাল লেটার যে কোনো ফরম্যাটে লিখে কমান্ড দিতে পারবো, অসুবিধা হবে না। এখানে যা আছে তাই লিখতে হবে, পুরো কমান্ডটাই লিখতে হবে। চাইলে আপনি ওখান থেকে কপি করে পেস্ট করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু বলবেন। ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 এটা লিখে এন্টার দিলাম। এখন কনফিগার পরে ইফ আসলো, এটাকে বলা হয় একটা সাব কনফিগারেশন মোড। আমরা একটা রাউটারের ইন্টারফেসের ভেতরে আছি। এর আগেও আমরা একটা সাব কনফিগারেশন মোড দেখেছিলাম, তখন এখানে ইফ এর পরিবর্তে অন্য কিছু ছিল। কেউ বলতে পারবেন কি ছিল? লাইন লাইন ছিল। আমরা তখন লাইন 0 কনফিগার করেছিলাম, তখন এখানে ইফ এর পরিবর্তে কনফিগার পরে হাইফেন দিয়ে লাইন দেখাচ্ছে। আমরা এখন যেহেতু ইন্টারফেস কনফিগার করতেছি এই জন্য ইফ দেখাচ্ছে। যখন আমরা এইগুলো কনফিগার করি তখন লাইন দেখায়। আচ্ছা, রাউটারের কোনো একটা ইন্টারফেস কনফিগার করার সময় ম্যান্ডেটরি কমান্ড হচ্ছে এখানে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। পোর্টটা অফ করা আছে, একে অন করতে হবে। পোর্ট অফ আছে, একে অন করতে হবে। রাউটারের পোর্ট কনফিগার করার সময় এই দুইটা কমান্ড অবশ্যই দিতে হবে। এই দুইটার যে কোনো একটা মিসিং হলে পোর্ট কাজ করবে না। দেখেন আমরা এখানে আইপি অ্যাড্রেস এই কমান্ডটা দিব। কেন আইপি অ্যাড্রেস দিলাম? কারণ এখানে নো আইপি অ্যাড্রেস লেখা আছে, নো বাদ দিয়ে বাকি অংশটা লিখতে হবে এখানে কোনো আইপি অ্যাড্রেস দিতে হলে। কমান্ড হচ্ছে আইপি অ্যাড্রেস, তারপরে আপনি যে আইপিটা এখানে দিতে চান। আমরা এখানে দিতে চাই 192.168.1.1, এই গ্রুপের ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটা এখানে দিতে চাই। কম্পিউটারকে 2 দিয়েছি, আরেকটা কম্পিউটারকে 3 দিয়েছি। এখন এই কম্পিউটারটাকে এই গ্রুপের ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটা দিতে চাই। আইপি অ্যাড্রেস 192.168.1.1, তারপরে এর সাবনেট মাস্ক 255.255.255.0। যখনই আমরা কোনো ডিভাইসকে আইপি অ্যাড্রেস দিব তখন আইপি অ্যাড্রেসের সাথে সাথে সাবনেট মাস্কটাও দিতে হবে। আমরা সাবনেট মাস্ক এবং আইপি অ্যাড্রেস দিয়ে এখানে একটা এন্টার দিলাম, তাহলে এই পোর্টে এই আইপি অ্যাড্রেসটা সেট হলো। এখন এই পোর্টটাকে অন করতে হবে। পোর্টটা শাটডাউন করা আছে, এটাকে অন করার প্রসেস হচ্ছে নো শাটডাউন। নো শাটডাউন দিয়ে এন্টার দিলে দেখবেন এই এলইডি গ্রিন হয়ে যাবে, লিংক আপ হয়ে যাবে। এন্টার দিলাম, এটা গ্রিন, এটা অরেঞ্জ। সুইচের সাথে যখন আপনি কাউকে কানেক্ট করবেন তখন সুইচ এন্ডের এলইডিটা প্রথমে অরেঞ্জ হবে, তারপরে গ্রিন হবে। একসাথে গ্রিন হবে না, প্রথমে অরেঞ্জ, তারপরে 10 সেকেন্ড মতো সময় লাগবে এটা গ্রিন হতে। আর অন্য এন্ডে রাউটার আছে, অন্য এন্ডে কম্পিউটার আছে, এইগুলোর এলইডি সাথে সাথেই গ্রিন দেখাবে। সুইচ এন্ডের এলইডিটা অ্যাক্টিভ হইতে একটু সময় লাগে। এখন রাউটারের পোর্টে আগে একটু মাইক্রোফোনের কাছে এসে বলেন। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, ভলিউমটা খুব লো, তারপরে বলেন, শুনতে পাচ্ছি। স্যার ওই আমরা যখন হচ্ছে লাইন মানে হচ্ছে কন জিরোতে যখন আমরা আর কি করি কনফিগারেশন করি তখন তো আসলে স্যার যে পাসওয়ার্ডটা দিই সেটা তো ইউজার মোডে আসার আগে একটা পাসওয়ার্ড সেট করার জন্যই আমরা লাইন কন জিরোতে একটা পাসওয়ার্ড সেট করি, তাই না স্যার? হ্যাঁ, ওটা হলো পাসওয়ার্ড সেট করার জন্য। আচ্ছা, রাউটারের পোর্টে যখন আইপি অ্যাড্রেস দিলাম এবং নো শাটডাউন দিলাম তখন এখানে দুইটা মেসেজ আসবে। রাউটারের পোর্ট অন হলো, এই পোর্টটা অফ ছিল এই জন্য একটা মেসেজ আসলো, এটা অন হয়েছে। ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 চেঞ্জ টু আপ। এই মেসেজ আসা মানে পোর্টটা ডাউন ছিল, এখন পোর্টটা আপ হলো। তারপরে আরেকটা মেসেজ আসে, লাইন প্রোটোকল অন ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 চেঞ্জ টু আপ। লাইন প্রোটোকল মানে দুইটা ডিভাইসের মধ্যে কানেক্টিভিটি।
কোনো একটা পোর্টে নো শাটডাউন কমান্ড দিলে সেখানে দুটা মেসেজ আসবে। একটা মেসেজ হচ্ছে ইন্টারফেস আপ এই মেসেজ, আর একটা মেসেজ হচ্ছে লাইন প্রোটোকল আপ। এই মেসেজ গুলোকে বলা হয় লগ মেসেজ। রাউটারে যখন আমরা কাজ করব তখন রাউটার এরকম বিভিন্ন লগ মেসেজ দিতে থাকবে, কি ঘটনা ঘটলো এগুলো আমাদেরকে বলতে থাকবে। এই মেসেজ গুলোকে লগ মেসেজ বলা হয়। এখানে রাউটার দুইটা মেসেজ দেখাচ্ছে। একটা মেসেজ হলো ইন্টারফেসটা ফিজিক্যালি ডাউন ছিল, এখন ফিজিক্যালি আপ হলো। আরটা হলো কানেক্টিভিটি। লাইন প্রোটোকল আপ মানে রাউটারের সাথে সুইচের কানেক্টিভিটি ওকে আছে। এই কেবলটা যদি এখন কাটা যায়, সাথে সাথে একটা মেসেজ আসবে লাইন প্রোটোকলটা ডাউন হয়ে গেল, এরকম একটা মেসেজ আসবে। ইন্টারফেস ডাউন হলো এই মেসেজ আসবে না, লাইন প্রোটোকল ডাউন হলো এই মেসেজ আসবে। লাইন প্রোটোকল আপ, লাইন প্রোটোকল ডাউন, এই মেসেজ গুলো রিলেটেড টু কেবল কানেক্টিভিটি। এগুলো মেসেজ দেখে আমাদের বুঝতে হবে সমস্যাটা কোথায়। যখন লাইন প্রোটোকল ডাউন এই মেসেজ দেখবো আমরা বুঝতে পারবো কেবল কাটা গেছে। যখন লাইন প্রোটোকল আপ এই মেসেজ পাবো তখন বুঝতে পারবো কেবলটা আবার জোড়া লাগানো হয়েছে। এখন রাউটারের পোর্টে আমরা যে দুইটা আইপি, যে একটা আইপি অ্যাড্রেস দিলাম, নো শাটডাউন দিলাম, দুইটা কমান্ড দিলাম, এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। নাই? ওকে, এখন কন্ট্রোল জেড দিয়ে আমরা প্রিভিলেজ মোডে চলে আসছি। আমি এই কম্পিউটারের কমান্ড প্রম্পটে যাব আবার। এটা কমান্ড প্রম্পট। এখান থেকে একটা পিং দিব রাউটারের আইপি কে 192.168.1.1 পিং হচ্ছে। এই কম্পিউটার থেকেও একটা পিং দিব, পিং 192.168.1.1, এই পিংটাও হচ্ছে। তার মানে এই দুইটা কম্পিউটার রাউটারের সাথে কমিউনিকেট করতে পারে। এবার রাউটার থেকে কম্পিউটার দুটাকে পিং দিব 192.168.1.2, এটা। আবার আরো একটা পিং দিব .3, এটা। কম্পিউটার যেরকম রিপ্লাই ফ্রম এরকম মেসেজ দেখায়, রাউটার এরকম দেখাবে না। রাউটার দেখাবে এরকম এক্সক্লেমেটরি সাইন। যদি কমিউনিকেট করতে পারে এক্সক্লেমেটরি সাইন আসবে, কমিউনিকেট করতে না পারলে ডট আসবে। যেমন আমরা যদি এখান থেকে একটা কমান্ড দিই 4k, দেখেন কি আসে, ডট আসতেছে, কমিউনিকেশন হচ্ছে না। কমিউনিকেট করলে এক্সক্লেমেটরি সাইন আসবে। এখানে দেখেন রাউটার মেসেজ পাঠাচ্ছে 100 বাইটের, মেসেজ পাঠায় 500। বলেন কেউ কিছু বলতে চাইলেন আমাকে? আচ্ছা, আমরা যখন উইন্ডোজ কম্পিউটার থেকে পিং করি, উইন্ডোজ পিং করে বাই ডিফল্ট 4টা, লিনাক্স পিং করে বাই ডিফল্ট আনলিমিটেড, আর রাউটার পিং করে বাই ডিফল্ট 5টা। এটা রাউটার থেকে কম্পিউটারকে পিং করলাম। রাউটার মানে সিসকো রাউটারের কথা বলছি, এটা সিসকো আইওএস থেকে পিং করেছি। সিসকো আইওএস থেকে পিং করলে পিং হয় 5টা। এখানে রাউটারের এই পোর্ট থেকে শুরু করে এই টোটালটা মিলে আমাদের একটা ল্যান। এখানে এমন হতে পারে যে আরো একটা সুইচ দিলাম, এখানে আরো কিছু কম্পিউটার কানেক্ট করে দিলাম, এইদিকে আরো একটা সুইচ দিলাম, সেখানে কম্পিউটার কানেক্ট করলাম। এই টোটালটা মিলে যতটুকু কম্পিউটার থাকবে, যতগুলো সুইচ থাকবে, সম্পূর্ণটা মিলেই একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক কনফিগার করা আমরা শিখলাম। সবাই আমরা ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার অবশ্যই ক্লিয়ার। তাহলে লোকাল যে আইএসপিরা করে স্যার, আসলে তারাও তো মূলত ঠিক এভাবেই ওরা আপনার লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেকশনটা করে। আপনি অনেকদিন আগে বলছিলেন স্যার যে নেটওয়ার্ক গুলো টাইপ 5 ধরনের। তো স্যার একটা জিনিস আমার যেটা আর কি প্রশ্ন, সেটা হচ্ছে স্যার আমি আসলে কি ধরনের নেটওয়ার্ক করব, সেই নেটওয়ার্ক মানে কোন টাইপের নেটওয়ার্ক করব আমার এরিয়ায়। যেমন আপনি বলছিলেন ল্যান আছে, ওয়ান আছে, প্যান আছে, ম্যান আছে, মিড প্যান আছে, আরো বেশ কয়েকটা আছে। তো স্যার এইভাবে তো আমি আগে চিন্তা করবো যে আসলে আমি আমার এরিয়ায় কি নেটওয়ার্কটা করব, তখন ওই নেটওয়ার্ক টাইপের ভেতর থেকে আমি সেটাই তো সিলেক্ট করব যে আসলে আমি এই নেটওয়ার্কটা করতে যাচ্ছি, তাহলে আমাকে এইভাবে নেটওয়ার্কটা করতে হবে, হ্যাঁ, এই টাইপটা।
আরেকটা কথা স্যার, আপনি এখানে দেখেন যে রাউটারের যেহেতু গিগাপোর্ট 0/0 এবং গিগাপোর্ট 0/1, তো স্যার এখান থেকে আমি যদি সুইচ থেকে না নিয়ে যদি আরেকটা সুইচ সরাসরি রাউটারের সাথে দিই, এই ক্ষেত্রে কি স্পিড এক থাকবে না? এই সুইচের সাথে থেকে চাইলে তো আমি আরেকটা সুইচ এইখানে বাড়াইতেই পারি। মানে কি করতে চাচ্ছেন আরেকবার বলেন, আপনি এই রাউটারের মানে সাথে আরেকটা ব্যাপারটা হচ্ছে স্যার, আমরা জানি যে সুইচ না, রাউটারের দুইটা পোর্ট রয়েছে। তো হুম। আপনি দুইটা পোর্ট রয়েছে, একটা পোর্ট দিয়ে সুইচ দিলাম এবং এই সুইচের আন্ডারে বেশ কিছু কম্পিউটার রাখলাম। হুম তারপরে আমরা চাইলে এই সুইচ থেকে আরেকটা তার টানতে পারি, তারে আরেকটা সুইচ এখানে বসাইতে পারি এবং এই সুইচে আরো বেশ কিছু কম্পিউটার দিলাম। এইটা হ্যাঁ, করা ঠিক হবে না? আমরা রাউটারে যেহেতু দুটো পোর্ট আছে, একটা সুইচ একটা লাগাইছি, আর একটা সুইচ লাগাবো ডিরেক্ট রাউটারে, এটা বলতে চাচ্ছিলাম স্যার। দুইটাই সম্ভব, কিন্তু দুইটার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স দুই রকম হবে। আপনি যদি এই সুইচের সাথে আরেকটা সুইচ দিয়ে এখানে কম্পিউটার কানেক্ট করেন, তাহলে জি এইটা জি। একই ল্যানের মধ্যে থাকবে। এখানে একটা সুইচ দিয়ে যদি এখানে আরো কম্পিউটার কানেক্ট করেন, তাহলে যতগুলো কম্পিউটার এই এরিয়াতে হবে টোটালটা মিলে একটাই লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে। কিন্তু যদি এই আচ্ছা রাউটারের পোর্টে আরেকটা সুইচ দিয়ে এখানে কম্পিউটার কানেক্ট করেন, এইটা নেটওয়ার্ক আলাদা হয়ে যাবে। এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক দুইটা একই নেটওয়ার্ক হবে না, দুইটা ভিন্ন নেটওয়ার্ক হয়ে যাবে। যখন বুঝতে আপনি পারছি, সবাইকে একই একই লজিক্যাল ল্যানের হবে না। মধ্যে রাখতে চান, তখন আপনাকে এই সুইচেই কানেক্ট করতে হবে। যদি ভিন্ন আচ্ছা ল্যানে রাখতে চান, তখন রাউটারে কানেক্ট করতে হবে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। LAN আসলে নেটওয়ার্কটাকে এক করে রাখে, মানে একটা নেটওয়ার্কে কানেক্ট করতে সহযোগিতা করে। যেহেতু আমরা হচ্ছে অন্য LAN দিয়ে যদি আমরা অন্য সুইচ যদি রাউটারের সাথে কানেক্ট করতে ওটা ডিফারেন্ট নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাউটারে কানেক্ট করলে এটা ডিফারেন্ট নেটওয়ার্ক হয়ে যাবে। তখন আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেসও ইউজ করতে হবে, এই নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে আর হবে না। রাউটারের পোর্ট মানেই আলাদা আলাদা নেটওয়ার্ক। ঠিক আছে, আপনি যদি রাউটারে কানেক্ট করেন তখন নেটওয়ার্ক আলাদা হয়ে যাবে। আচ্ছা, এখন এইখানে আমরা আরো একটা নেটওয়ার্ক করব। এখানে একটা সুইচ দিয়ে এখান থেকে একটা রাউটার নিয়ে এখানে একটা নেটওয়ার্ক করব। কপার স্ট্রেট থ্রো কেবল দিয়ে এই রাউটারের গিগাবিট 00 থেকে এই সুইচ, এখান থেকে এই কম্পিউটার, এরকম কানেক্টিভিটি দিলাম। এখানে আমরা আরেকটা নেটওয়ার্ক করব। এই নেটওয়ার্কটার নেটওয়ার্ক অ্যাড্রেস দিব 193 বা এটা 194 দিই, 194.168.1.0 এরকম একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম। 193 রাউটার টু রাউটারে দিব। সিকুয়েন্সিয়াল ইউজ করি তাহলে সুবিধা আছে। 194 নেটওয়ার্কের একটা আইপি আমরা এই কম্পিউটার থেকে দিই 194.168.1.2। এটাকে আমরা দিব 194.168.1.3। কম্পিউটারের উপর ক্লিক করে ডেস্কটপ আইপি কনফিগারেশন, এটা এটা হলো আইপি এবং সাবনেট মাস্ক। এই কম্পিউটারেও ক্লিক করে এবং সাবনেট মাস্ক, এখান থেকে আমরা একটা পিং করব। বাম পাশের কম্পিউটারটাকে সে পিং করে কিনা, পিং করে, একই নেটওয়ার্কে আছে, পিং করে। এবার রাউটারে যাব। এই রাউটারটা আমরা ধরেন বললাম এটা বগুড়া রাউটার। এই রাউটারের গিগাবিট 00 তে আমরা আইপি অ্যাড্রেস দিব। ইনাবল কনফিগার টার্মিনাল, হোস্ট নেম হচ্ছে বগুড়া রাউটার, গিগাবিট ইথারনেট 0/0। এটার একটা আইপি অ্যাড্রেস দিব 194.168.1.1, সাবনেট মাস্ক 255.255.255.0, দেন নো শাটডাউন। ব্যাস, এই পোর্টটাও আপ হয়ে গেল।
এটাও আপ হলো। এই পোর্ট আপ হইতে কয়েক সেকেন্ড সময় লাগবে, আমরা এইটা আপ হওয়ার পরে পিং করে দেখব। এখন এই রাউটার টু রাউটার আমরা একটা কানেক্টিভিটি দেই। এই রাউটারের সাথে গিগাবিট ইথারনেট 0/1 পোর্টটা খালি আছে, এই রাউটারের গিগাবিট 0/1 খালি আছে, আমরা কানেক্ট করে দিলাম। দুইটা রাউটার যদি শর্ট ডিস্টেন্সে থাকে, 100 মিটারের মধ্যে থাকে, তাহলে সরাসরি আমরা ইউটিপি কেবল দিয়ে তাদেরকে কানেক্ট করে দিতে পারি। ইউটিপি কেবলের ম্যাক্সিমাম সেগমেন্ট লেংথ হয় 100 মিটার। কাজেই রাউটার দুটা 100 মিটারের মধ্যে থাকলে তাদেরকে ইউটিপি কেবল দিয়ে কানেক্ট করা যাবে। আমরা ইউটিপি কেবল দিয়ে যদি দুটা রাউটারকে কানেক্ট করি, তাহলে ওই কেবলের ধরন হবে কপার ক্রসওভার কেবল। স্ট্রেট থ্রো কেবল দিয়ে কানেক্ট করলে হবে না, কপার ক্রসওভার কেবল। এখন এখান থেকে আমরা আগে একটা পিং করে একটু টেস্ট করে নিই যে রাউটারকে পিং করে কিনা এই দুটা কম্পিউটার। পিং 194.168.1.1 হচ্ছে রাউটার পিং করে। এই কম্পিউটার থেকেও কমান্ড প্রম্পটে গিয়ে 1.1 কে একটা পিং দিব, পিং করে। এখন তাহলে আমাদের এখানে এই রাউটারের পোর্ট থেকে এই পোর্ট থেকে এইটুকু একটা ল্যান, এই রাউটারের এই পোর্ট থেকে এইটুকু হচ্ছে আরো একটা ল্যান। এবার এই রাউটারের এই পোর্ট থেকে এই রাউটারের এই পোর্ট পর্যন্ত এইটুকু আরো একটা ল্যান। টোটাল 3টা নেটওয়ার্ক এখানে এখন আমাদের আছে। এই ল্যান একটা নেটওয়ার্ক, এই ল্যান একটা নেটওয়ার্ক, রাউটার টু রাউটার একটা নেটওয়ার্ক। এই রাউটার টু রাউটার নেটওয়ার্কে এখন আমরা আইপি অ্যাড্রেস দিই। এর জন্য এখানে আরো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আমাদের নিতে হবে, 193.168.1.0। এই নেটওয়ার্কটা আমরা এখানে নিলাম। এই নেটওয়ার্কের একটা আইপি আমরা এই রাউটারের গিগাবিট ইথারনেট 0/1 পোর্টে দিব, আরেকটা আইপি এই রাউটারের গিগাবিট ইথারনেট 0/1 পোর্টে দিব। দেখেন আমরা এই রাউটারে কনফিগার টার্মিনাল ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/1, আইপি অ্যাড্রেস হচ্ছে 193.168.1.1 বা 234, যে কোনোটা দেওয়া যেতে পারে। সাবনেট মাস্ক 255.255.255.0। দেন নো শাটডাউন। এই পোর্ট দেখেন আপ দেখাচ্ছে, লাইন প্রোটোকল আপ এই মেসেজ আসে নাই, কারণ এই রাউট লিংক এখনো আপ হয় নাই। এই রাউটারকে কনফিগারেশন দিলে তখন লাইন প্রোটোকল আপ আসবে। এখানে আমরা আইপি অ্যাড্রেস দেওয়ার পরে আরেকটা কমান্ড দিতে পারি, ডেসক্রিপশন টু বগুড়া। এই ডেসক্রিপশনটা রাউটারের জন্য জরুরি না, এটা আমাদের জন্য হেল্পফুল কমান্ড। ডেসক্রিপশন দিয়ে আমরা বলে দিতে পারি একটা রাউটারের ইন্টারফেস কোন রাউটারের সাথে কানেক্টেড। আমরা রিয়েল ডিভাইস গুলোতে যখন কাজ করি তখন ডিভাইসের গায়ে যে কেবল কানেক্টেড থাকে, কেবলের বডিতে আমরা একটা ট্যাগ লাগাই দিই। ওই ট্যাগে লেখা থাকে যেটা কোন ডিভাইসের সাথে কানেক্টেড, পোর্ট নাম্বার লেখা থাকে, লোকেশন লেখা থাকে, যেটা দেখে আমরা বুঝতে পারি পোর্টটা কার সাথে কানেক্টেড। এখানে আমরা যে ট্যাগ দিলাম এটা একটা সফট ট্যাগ, এটা দেখে আমরা বুঝতে পারবো এই পোর্টটা কার সাথে কানেক্টেড, বগুড়ার সাথে কানেক্টেড, এটা আমরা এখানে লিখে রাখলাম। অনেকগুলো ডিভাইস যখন একটা রাউটারের সাথে কানেক্টেড হবে তখন এরকম ট্যাগ থাকলে সুবিধা আছে। একটা রাউটারে অনেকগুলো ফিজিক্যাল পোর্ট থাকে, অনেকগুলো ভার্চুয়াল পোর্ট থাকে, প্রত্যেক পোর্টে যদি এরকম ট্যাগ দিয়ে রাখা হয় তাহলে বোঝা যাবে যে কোন পোর্টটা তার সাথে কানেক্টেড। এখানে লাইন প্রোটোকল আপ মেসেজটা আসে নাই, আমরা এই কনসোলটাকে একটু ছোট করে এই পাশে রাখি। এখানে রেখে আমরা কাজ করব হচ্ছে বগুড়া রাউটারে। এই রাউটারে যখন কমান্ড দিব তখন আমরা দেখবো বাম পাশের রাউটারে অটোমেটিক্যালি লাইন প্রোটোকল আপ এরকম একটা মেসেজ চলে আসছে। এখানে দেখেন আমরা এখন কমান্ড দিব, এই রাউটারটা বগুড়াতে ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/1। আমি কিন্তু খুব স্লো যাচ্ছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও যদি প্রশ্ন থাকে বলবেন। আইপি অ্যাড্রেস 193.168.1.2। আমরা এখানে 193 এর 1 আইপি অ্যাড্রেস দিলাম। এই পোর্টে একই আইপি দুই জায়গায় দেওয়া যাবে না, এই কারণে এই পোর্টে আমরা দিলাম 193 এর 2। এইটুকু মিলে একটা নেটওয়ার্ক। এটা একটা সাবনেট মাস্ক দিতে হবে আমাদের 255.255.255.0। দেন নো শাটডাউন কমান্ড দিলেই দেখবেন এই পাশে লাইন প্রোটোকল আপ এই মেসেজটা এখানে আসবে, দুই রাউটারেই আসবে। আসছে লাইন প্রোটোকল আপ। এখন এখানে আমরা একটা ডেসক্রিপশন দিতে পারি,
ঢাকা, এটা ঢাকার সাথে কানেক্টেড। এবার আমাদের রাউটারে বাম পাশের রাউটার দ্যাট ইজ ঢাকা রাউটারে যদি একটা শো রানিং কনফিগ কমান্ড দিই, তাহলে সে দেখাবে তার দুইটা পোর্টে দুটো আইপি অ্যাড্রেস আছে। একটা হলো 192 এর 1 আর একটা 193 এর 1। আমরা এই রাউটারে যদি যাই, এটা হলো বগুড়া রাউটার, কন্ট্রোল জেড দিয়ে যদি এখানে শো রানিং কনফিগ দেখি, দেখেন এখানেও সে দুইটা পোর্টের দুটো আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। একটা আইপি অ্যাড্রেস 192.168.1.1 আর একটা আইপি অ্যাড্রেস হচ্ছে 193 এর 2। দুইটা পোর্টে দুটো আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। আমরা দুইটা রাউটারের দুই পোর্টে আইপি দিলাম, প্রত্যেকটা রাউটারের সাথে দুইটা করে কম্পিউটার কানেক্টেড আছে, এই কম্পিউটার গুলোতে আইপি অ্যাড্রেস দিলাম। এখানে আমরা যে সুইচ ইউজ করেছি, এই সুইচটা এখন আমাদের কাছে একটা কানেক্টিং ডিভাইস শুধুমাত্র। সুইচে আমরা আপাতত কোনো কনফিগারেশন দিচ্ছি না। সুইচের কনফিগারেশন নিয়ে আমাদের পরবর্তীতে আরো অনেক ক্লাস আছে। আমরা এটাকে জাস্ট একটা কানেক্টিং ডিভাইস, একটা আনম্যানেজেবল সুইচ আমরা যেভাবে ইউজ করি ওইভাবে ইউজ করতেছি। এখন সুইচে কোনো কনফিগারেশন কমান্ড দিব না, অন্য ক্লাসে দিব। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত যা করলাম? স্যার প্রশ্ন বলতে স্যার আমরা জানি যে সি ক্লাসের আপনার হচ্ছে একটা প্রথম যে নেটওয়ার্কটা 192.168.0 এটা হচ্ছে আপনার হচ্ছে প্রাইভেট আইপি, কিন্তু স্যার আপনি দেখলাম যে 194 নেটওয়ার্কটা ব্যবহার করলেন স্যার, এটা আসলে এটা তো স্যার প্রাইভেট না, এটা তো পাবলিক আইপি না, এখানে পাবলিক আইপি আপনার ইউজ কাজ করা করে যাবে না এরকম তো রেস্ট্রিকশন নাই। আমরা তো এখানে প্র্যাকটিস করার জন্য যে কোনো না আইপি দিয়ে স্যার। প্র্যাকটিস করতে আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে আমরা যে হ্যালো আইপি অ্যাড্রেস গুলো নিলাম, এগুলো জাস্ট প্র্যাকটিস হ্যালো করার জন্য যে একটা ডিভাইসে আইপি কি করে দিতে হয়, রাউটিং কি করে হ্যালো করতে হয়, এই জিনিসগুলো শিখবো। কোনটা পাবলিক কোনটা প্রাইভেট এখানে ইস্যু না। আপনি যে কোনো আইপি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। ইভেন এখানে ক্লাসও কোনো ইস্যু না। এখানে আপনি 172 আইপি ইউজ করতে পারেন, এখানে 152 আইপি ইউজ করতে পারেন, যে কোনো ক্লাসের যে কোনো নেটওয়ার্কের আইপি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু লার্নার লেভেলে ওয়ার্কিং এনভায়রনমেন্টটাকে ইজি করতে হয়, এই জন্য আমি 192, 193, 194 এরকম সিকোয়েন্সিয়াল আইপি অ্যাড্রেস নিয়েছি এবং সেকেন্ড থার্ড অক্টেটে দেখেন সব সেম ইউজ করেছি। এগুলো চেঞ্জ করে করে ইউজ করা যাবে এবং আমরা করব পরবর্তী বিভিন্ন ক্লাসে। এখন আইপি অ্যাড্রেস লিখতে গিয়ে ধরেন আমি এক জায়গায় সি ক্লাস ইউজ করলাম, এক জায়গায় এ ক্লাস, এক জায়গায় বি ক্লাস, তাহলে সাবনেট মাস্ক কোথাও কোথাও 3টা 2550, কোথাও 2টা 2550, কোনো জায়গায় একটা 2550 হবে। তখন দেখা যাবে একটা আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক দিতে ভুল করতেছি, একটা আইপি অ্যাড্রেস লিখতেই ভুল করতেছি, এই টাইপের প্রবলেম হবে। এই প্রবলেম গুলো যাতে না হয় তার জন্য আমি সহজ কিছু আইপি অ্যাড্রেস নিচ্ছি। সি ক্লাসের 192.3.4 থার্ড অক্টেট পর্যন্ত একই রকম ভ্যালু রেখে কাজ করতেছি। পরবর্তী ক্লাসগুলোতে যখন আইপি অ্যাড্রেস আমরা আরো ভালো করে শিখে ফেলবো, বিভিন্ন কমান্ড দেওয়া রাউটিং করা ভালো করে শিখে ফেলবো, তখন আমরা আরো জটিল আইপি অ্যাড্রেস দিয়ে প্র্যাকটিস করব। এখন বলেন আর কি প্রশ্ন কার ছিল? স্যার গিগাবাইট ঢাকা রাউটার যেটা আছে এটা গিগা ইথারনেট পোর্টে যে আইপি অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা কি নিয়েছেন একটু দেখানো যাবে? ঢাকা রাউটার, জি, গিগাবিট ইথারনেট পোর্টে আইপি অ্যাড্রেসটা কি ছিল স্যার? এটা হলো ঢাকা রাউটার। এই রাউটারের দেখেন গিগাবিট 00 পোর্টে আর 01 পোর্টে এই দুটো আইপি আছে। দেখেন, দেখে বলেন কি প্রশ্ন আছে। কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নাই, ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা। এখন আমরা এই কম্পিউটার গুলো থেকে পিং করে টেস্ট করেছি যে এইগুলো থেকে পিং করে টেস্ট করেছি যে এরা এই পর্যন্ত পিং করতে পারে। এখন বলেন আমরা এই কম্পিউটারে আইপি সাবনেট মাস্ক দিয়েছি, প্রত্যেকটা রাউটার পোর্টে আইপি সাবনেট মাস্ক দিয়েছি। এই কম্পিউটার থেকে এখন যদি আমি এই পোর্টে পিং করি তাহলে পিং হবে কিনা, মানে এখনো হবে না, নিঃসন্দেহে হবে, অবশ্যই হবে। হবে? হবে না, এখনো এখন হবে কি? না, কারণ চেনে না তো। রাউট করা নেই। আচ্ছা কারণ এই আইপিতে পিং দিব। সে তো আছে প্রাইভেট নেটওয়ার্কে, সে তো বাইরে যেতে পারবে না। প্রাইভেট পাবলিক মাথা থেকে ঝেড়ে ফেলে ও, দেবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা
জাস্ট কমান্ড দিব, যা কমান্ড দিব আমাদের মতো করে কাজ করবে। আমরা চাইলে স্যার যে এগুলো কোনো IPকে নিশ্চয়ই প্রাইভেটের মধ্যে ইউজ রাউট করতে পারবো, করতে হবে, রাউটিং না করলে হবে না বোধহয় রাউটিং না নিঃসন্দেহে। করলে হবে না। সবাই একমত? আর কারো অন্য কোনো মানে অ্যান্সার আছে? কারণ একটা নেটওয়ার্ক থেকে স্যার আরেকটা নেটওয়ার্কের নেট বা রাউটিং না করলে আমার মনে ওকে, হয় না হবে। আমরা আরেকটু বুঝি। আমাদের এই কম্পিউটার গুলোতে আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক দেওয়া আছে সবগুলো কম্পিউটারে, এই আছে। রাউটারের সবগুলো পোর্টে আইপি অ্যাড্রেস দেওয়া আছে। আমরা অলরেডি ও। চেক করেছি যে আমাদের এই দুইটা কম্পিউটার রাউটারের এই পোর্টকে পিং করে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই কম্পিউটার দুটা থেকে যদি রাউটারের এই পোর্টের আইপি অ্যাড্রেসকে পিং করি, দ্যাট ইজ 193 নেটওয়ার্কের একটা আইপি 193.168.1 এখানে পিং করি, তাহলে পিং হবে কিনা? হবে না। স্যার কারণ ওটা ডিফারেন্ট নেটওয়ার্ক, আমরা রাউটিং করতে হবে নিঃসন্দেহে। ওকে ফাইন, কারণ এটা হলো আলাদা নেটওয়ার্ক, এটা হলো হবে আলাদা না এই নেটওয়ার্ক। অ্যান্সারটা কারেক্ট। এখন কেন হবে না তার ব্যাখ্যাটা ভুল হচ্ছে। কেন হবে না এটা একটু চিন্তা করে কেউ বলতে পারলে বলেন। হবে না এটা ঠিক আছে, কিন্তু কেন হবে না এটার যে অ্যান্সার বলছেন এই লজিকটা ভুল। আচ্ছা আচ্ছা। কারো জানা আছে কেন হবে না? অনেকেই কিন্তু রিয়েল লাইফে কাজ করেন এগুলো নিয়ে। নেটিং এর জন্য। পিসি গুলোতে তো গেটওয়ে বসানো নেই। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পারফেক্ট হ্যাঁ। অ্যান্সার। কম্পিউটার গুলোতে গেটওয়ে দিতে হবে। আমরা একটা কম্পিউটার থেকে যখন পিং করলাম, এই কম্পিউটার থেকে যখন পিং করলাম 192.168.1.1, এই কম্পিউটারের আইপি আর এই আইপি একই নেটওয়ার্কে। যখন দুইটা সেম নেটওয়ার্কের আইপিতে আমরা কমিউনিকেট করি তখন কম্পিউটার গেটওয়ে আছে কি নাই এটা চেক করে না। উইদাউট গেটওয়ে একই নেটওয়ার্কে কমিউনিকেট করা যায়। কাজেই এই কম্পিউটার গুলো থেকে রাউটার থেকে কম্পিউটারকে যখন পিং দিচ্ছি, পিং করতেছে, কারণ একই নেটওয়ার্কে পিং করতে গেটওয়ে লাগে না। যখনই আমি এখানে পিং করব অন্য একটা নেটওয়ার্ক, আমরা যখনই লিখবো 193.168.1.1, তখন কম্পিউটার দেখবে যে তার নিজের আইপি যে নেটওয়ার্কের, এই আইপি অন্য নেটওয়ার্ক। তখন প্রথম সে চেক করবে তার গেটওয়ে আছে কিনা। যদি গেটওয়ে থাকে তাহলে সেই গেটওয়ের মাধ্যমে কমিউনিকেট করতে চেষ্টা করবে। যদি গেটওয়ে না থাকে কম্পিউটারে তাহলে সে অন্য নেটওয়ার্কে যেতে কোনো রকম চেষ্টাই করবে না। রাউটিং এখানে কোনো ইস্যু না, ঠিক আছে? রাউটিং কোনো ইস্যু না। দেখেন আমরা এই কম্পিউটার থেকে এখন আমরা একটা পিং দিব, পিং -t লিখে পিং দিব কন্টিনিউয়াস পিং করার জন্য 193.168.1.1 এই আইপি অ্যাড্রেসটাকে একটা পিং দিলাম। এই আইপি অ্যাড্রেস এই পোর্টে আছে। এই পিং করার জন্য কম্পিউটার চেক করে দেখবে আর গেটওয়ের আইপি অ্যাড্রেস দেয়া আছে কিনা। যদি গেটওয়ের আইপি অ্যাড্রেস দেয়া না থাকে তাহলে সে পিং করবে না। এখানে গেটওয়ের ফিল্ডে কোনো ভ্যালু নাই, ভ্যালু না থাকাতে সে এই পিং করবে না, করতেছে না। এখন ওকে গেটওয়ে দিতে হবে। একটা কম্পিউটারের গেটওয়ে কি হবে? খুব সহজ গেটওয়ে, অথচ এই সহজ জিনিসটা আমাদের প্রচুর ভুল হয়। একটা কম্পিউটারের গেটওয়ে হবে এই কম্পিউটারটা একটা ল্যানের পার্ট, সে একটা ল্যানের মেম্বার। এই ল্যান কতটুকু হতে পারে? ল্যান হতে পারে যে আপনার এই সুইচের সাথে আপনি আরো সুইচ দিয়ে 10টা কম্পিউটার দিলেন, ওই সুইচে আরো সুইচ দিয়ে আরো 10টা কম্পিউটার দিলেন, এইদিকে একটা সুইচ দিয়ে একটা কম্পিউটার দিলেন 10টা, এই টোটালটা মিলেই একটা ল্যান। এই ল্যান রাউটারের যে পোর্টে কানেক্টেড হবে, রাউটারের যে পোর্টে কানেক্টেড হবে সেই পোর্টের আইপি এদের জন্য গেটওয়ে। এখানে যতগুলো ডিভাইস থাকে 102টা 110টা 150টা কম্পিউটার থাকতে পারে, প্রিন্টার থাকতে পারে, ক্যামেরা থাকতে পারে, ফিঙ্গারপ্রিন্ট মেশিন থাকতে পারে, বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস থাকতে পারে। এই সবগুলো ডিভাইস একই নেটওয়ার্কের মেম্বার। এদের সবার জন্য গেটওয়ে হবে এই ল্যান রাউটারের যে পোর্টে কানেক্টেড তার আইপি। রাউটারের যে পোর্টে কানেক্টেড তার আইপি হচ্ছে 192.168.1.1। এই আইপি এদের জন্য গেটওয়ে হবে। ঠিক আছে, আমরা যদি রাউটারের পোর্টে 192.168.1.99 এই আইপি দিতাম তাহলে 1.99 এদের জন্য গেটওয়ে হতো। রাউটারের পোর্টে আপনি কোন আইপি দিবেন এটা আপনার ইচ্ছা। এই নেটওয়ার্কের যে কোনো ইউজেবল আইপি যেটা আপনি অন্য কোথাও আগে ব্যবহার করেন নাই, এরকম যে কোনো আইপি এখানে দেওয়া যাবে। এখানে যা দিবেন তাই এদের জন্য গেটওয়ে। দেখেন আমরা এই কম্পিউটারটাকে একটা গেটওয়ে দিই, আইপি কনফিগারেশনে যাই। এই গেটওয়েটা হবে রাউটারের পোর্টে আইপি আছে 192.168.1.1, এটা এই আইপিটা। এখন দেখেন আইপিটা বসালাম, গেটওয়ে বসালাম, এবার কি হয়? এখন পিং করতেছে। আমরা কিন্তু কোনো রাউটিং কমান্ড দিই নাই, এখন পিং করতেছে।
একইভাবে এই কম্পিউটার থেকেও যদি আমরা পিং দিই, পিং -t 193.168.1.1, এই পিং হবে না। এই পিং হওয়ার জন্য আমাদের এখানে একটা গেটওয়ে দিতে হবে। আইপি কনফিগারেশনে গিয়ে এখানে বলতে হবে 192.168.1.1, এটা হচ্ছে গেটওয়ে। এখনই পিং পাচ্ছে। এগুলোর জন্য গেটওয়ে হবে, এগুলো থেকে আমরা পিং দেব হচ্ছে 193 এর 2 তে, 193 এর 2 এখানে পিং দিব, -t দিয়ে পিং দিই, এই পিং হবে না। এই পিং এর জন্য এর গেটওয়ে লাগবে, এর গেটওয়ে নাই। এখানে গেটওয়ে হবে এই নেটওয়ার্কের রাউটারের পোর্টে যে আইপি আছে 192.168.1.1, এটা হচ্ছে এর জন্য গেটওয়ে। এটাকে আমরা কপি করে ফেললাম, এখনই এই পিংটা পাবে। আইপিটা 194 হবে, 192 বসানো। এখানে ভুল লিখছি আইপি, 194 হবে না? গেটওয়ে ভুল হ্যাঁ লিখছি। 190। ও হ্যাঁ, এটা 194 হবে, থ্যাংক ইউ। এটা 194 হবে। ডেস্কটপ কম্পিউটার গুলোর ক্ষেত্রে যেটা হয় যে আপনি আইপি এবং গেটওয়ে অন্য নেটওয়ার্কে দিলে কিন্তু সে নোটিস করে যে আইপি এবং গেটওয়ে একই নেটওয়ার্কের না। পাচ্ছে, এই কম্পিউটারকেও একটা গেটওয়ে দিতে হবে। তাহলে একটা কম্পিউটার নিজের নেটওয়ার্কের বাইরে কমিউনিকেট করবে কি করবে না, এটা ডিপেন্ড করে তার গেটওয়ে আছে কি নাই। যদি গেটওয়ে থাকে তাহলে সে কমিউনিকেট করতে চেষ্টা করবে, গেটওয়ে না থাকলে কমিউনিকেট করতে চেষ্টাই করবে না। এইটুকু আমরা বুঝলাম। এখন পরবর্তী কাজ হচ্ছে রাউটিং। পরবর্তী কাজ রাউটিংটা কি? আমরা যদি এই কম্পিউটার থেকে এখন এই আইপি তো পিং করে পেয়ে গেছি, এবার আমি এই কম্পিউটার থেকে এই আইপি কে পিং করতে চাই, এই পিং করাটা রাউটারের ক্ষমতার মধ্যে পড়বে, এটা কম্পিউটারের ক্ষমতার মধ্যে না। যখনই আমরা একটা কম্পিউটার থেকে তার নেটওয়ার্কের বাইরে পিং করতে চেষ্টা করব, তখন এই কম্পিউটারের রেসপন্সিবিলিটি হচ্ছে গেটওয়ের কাছে প্যাসেজটা পাঠানো। তারপরে সে কমিউনিকেট করবে কি করবে না, এটা তার দায় না, তার রেসপন্সিবিলিটি না, এই রেসপন্সিবিলিটি রাউটারের। এখন একটা রাউটার কার সাথে কমিউনিকেট করবে আর কার সাথে কমিউনিকেট করবে না, এটা ডিপেন্ড করে রাউটারের মেমোরিতে একটা টেবিল তৈরি হয়, যে টেবিলটাকে বলা হয় রাউটিং টেবিল। সেই রাউটিং টেবিলের কন্টেন্টের উপর ডিপেন্ড করবে একটা রাউটার কার সাথে কমিউনিকেট করবে কার সাথে করবে না। আমরা একটু রাউটিং টেবিলটা দেখবো এখন। এই রাউটারের সাথে দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা কানেক্ট করেছি, একটা 192 নেটওয়ার্ক, একটা 193 নেটওয়ার্ক। আমরা এই রাউটারে এখন কমান্ড দিব enable শো আইপি রাউট। এটা হলো রাউটারের রাউটিং টেবিল দেখার কমান্ড। রাউটিং টেবিল দেখার কমান্ড হচ্ছে শো আইপি রাউট। আমরা এই কমান্ড দিলাম শো আইপি রাউট। এতে দেখা যাচ্ছে যে আমাদের রাউটার দেখাচ্ছে রাউটিং প্রোটোকল কোড আছে, কিছু কোড দেখাচ্ছে। এই কোডগুলোর মধ্যে এল একটা কোড যার মানে হচ্ছে লোকাল, সি একটা কোড যার মানে কানেক্টেড, এস মানে স্ট্যাটিক, আর মানে রিপ, এরকম বিভিন্ন কোড আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সি একটা কোড, এল একটা কোড। এই সি কোডের মিনিং কি দেখেন, এটা একটা লাইন, পুরো লাইনটা আমি হাইলাইট করলাম। বলেছে সি মানে এটা কানেক্টেড নেটওয়ার্ক 192.168.1.0, তারপরে /24। কেউ একজন প্রশ্ন করেছিলেন যে স্ল্যাশ সম্পর্কে কিছু বলেন। স্ল্যাশ আসলে আমরা পরের ক্লাসে পড়বো, আপাতত এখানে একটু জেনে রাখি যে স্ল্যাশের পরে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে নাম্বার অফ নেটওয়ার্ক বিট। এটা সি ক্লাসের একটা আইপি, সি ক্লাসের 24 বিট নেটওয়ার্ক, কাজেই এখানে নেটওয়ার্ক বিট দেখাচ্ছে 24। এটা ডিরেক্টলি কানেক্টেড গিগাবিট ইথারনেট 0/0। এটা গিগাবিট ইথারনেট 0/0 পোর্টে কানেক্টেড। এখানে দুইটা লাইন, একটা সি একটা এল। সি দিয়ে রাউটার দেখায় কোন নেটওয়ার্ক অ্যাড্রেসটা কানেক্টেড, আর এল দিয়ে রাউটার দেখায় রাউটারের পোর্টে কোন আইপি অ্যাড্রেসটা ইউজ করা হয়েছে। এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটা একটা আইপি অ্যাড্রেস, যে আইপি অ্যাড্রেসটা রাউটারের পোর্টে ইউজ করা হয়েছে। আর এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা একটা আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস রাউটারের পোর্টে ইউজ করা হয়েছে। তো আমাদের এই রাউটার বাম পাশেরটা, দ্যাট ইজ ঢাকা রাউটার, এখন দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস চেনে, 192 কে চেনে, 193 কে চেনে, কিন্তু সে 194 নেটওয়ার্ক অ্যাড্রেসকে চেনে না। একইভাবে আমরা যদি এখন বগুড়া রাউটারটা দেখি, দেখেন বগুড়া রাউটারের কনসোল, শো আইপি রাউট কমান্ড দিব, শো আইপি রাউট। এই কমান্ড দিলে দেখেন এখানেও সে দেখাচ্ছে সেও দুটা নেটওয়ার্ক অ্যাড্রেস চেনে, একটা 193 একটা 194, 193 194। সে 192 কে চেনে না,
এই জন্য এখন কি হবে, কাজটা কি হবে, আমরা যদি এখন এই কম্পিউটার থেকে একটা পিং দেই, 193 এর 1 কে সে পিং করে, 193 এর 2 কে যদি পিং দেই তাহলে কি কাজ হবে এটা আমরা একটু বুঝি। 193 এর 2, আমাদের কম্পিউটারটা এইটা একটা মেসেজ জেনারেট করেছে যার সোর্স অ্যাড্রেস হচ্ছে 192.168.1.2 এবং ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 193.168.1.2। এই কম্পিউটারটা এরকম একটা মেসেজ জেনারেট করেছে, সোর্স অ্যাড্রেস সে নিজে, ডেস্টিনেশন অ্যাড্রেস এটা। যখন কম্পিউটার দেখলো টার্গেট নেটওয়ার্ক, ডেস্টিনেশন নেটওয়ার্ক আর সে একই নেটওয়ার্কে না, তখন ওর কাজ হচ্ছে এটাকে রাউটারের কাছে পাঠিয়ে দেওয়া। ও এটাকে গেটওয়ের কাছে পাঠায়। গেটওয়েতে যখন আসে এই মেসেজটা রাউটারে এসে রাউটারকে বলে আমি এই আইপি তে যেতে চাই। রাউটার এর নেটওয়ার্ক অ্যাড্রেস পর্যন্ত চেক করে 193.168.1 এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা তার কাছে আছে কিনা এটা সে চেক করে। দেখেন তার কাছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে। এই যে 193.168.1.0 এই নেটওয়ার্ক অ্যাড্রেস এই রাউটারের কাছে আছে। কোন পোর্টে আছে? গিগাবিট 0/1 এর পোর্টে আছে। তখন এই রাউটারটা এই মেসেজটাকে যেটা এখান থেকে আসছে তাকে গিগাবিট 0/1 কে দেয়। গিগাবিট 0/1 কে দিলে মেসেজটা এই রাউটার থেকে বের হয়ে এখানে চলে আসে, এখানে আসে। তখন এই রাউটারটা দেখে যে একটা মেসেজ আসছে যার অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস 193 এর 2, এটা সে নিজেই। তখন সেটা রিসিভ করে। রিসিভ করার পরে তার রেসপন্সিবিলিটি হলো সোর্সকে একটা অ্যাকনলেজমেন্ট দেয়া। তখন সে একটা মেসেজ জেনারেট করে যার সোর্স অ্যাড্রেস হচ্ছে 193.168.1.2 মানে এই পোর্টের আইপি। এটা পাঠাতে হবে 192.168.1.2 এখানে। এই মেসেজটা পাঠাতে গিয়ে রাউটারটা চেক করে যে 192 কোথায় আছে, এটা তার রাউটিং টেবিলের মধ্যে আছে কিনা। সে দেখলো তার রাউটিং টেবিলের মধ্যে 192 নাই। তখন সে এই মেসেজটাকে ডিসকার্ড করে, ডিস্ট্রয় করে ফেলে, কোনো দিকে ফরওয়ার্ড করে না। রাউটারের রাউটিং টেবিলে যদি কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস না থাকে তাহলে রাউটার ওই নেটওয়ার্কের কোনো ট্রাফিক ফরওয়ার্ড করবে না। দেখেন এই ট্রাফিক ফরওয়ার্ড হচ্ছে না। এখন আমরা যদি একটা সিমুলেশন অন করি, অন করে যদি এটাকে একটু প্লে করি, রিয়েল টাইমে নিয়ে আসি, ড্রয়িং গুলো আগে মুছে দিই। আমরা এই কম্পিউটার থেকে একটা পিং দিলাম, এই পিংটাকে প্লে করি। দেখেন এই কম্পিউটার থেকে একটা মেসেজ বের হলো। এটা কোথায় যায় এটা আমরা একটু দেখি। রাউটারে গেল এটা, তারপর দেখেন আরো সামনে আসলো, এই রাউটার পর্যন্ত চলে আসলো। এরপর এই রাউটারটা ক্রস চিহ্ন দেখাচ্ছে, সে দেখেন এটা আর কোনো দিকে ফরওয়ার্ড করে নাই। ঠিক আছে, এখন যদি এটা আমরা রিয়েল টাইমে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে না, কমিউনিকেশনটা হয় নাই। যখন আমরা একটা কম্পিউটার থেকে অন্য রাউটারের আইপি কে পিং দিলাম তখন এটা ডিপেন্ড করে যে রাউটারগুলোর রাউটিং টেবিল আপডেটেড আছে কিনা। একটা রাউটারের রাউটিং টেবিলের মধ্যে সবগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস আছে কিনা। আমাদের এইখানে রাউটারগুলোর রাউটিং টেবিলের মধ্যে সবগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস নাই। আমরা এখানে কয়টা নেটওয়ার্ক ইউজ করেছি কে কে বলতে পারেন? তিনটা। তিনটা, 192, 193, 194। এই রাউটারের রাউটিং টেবিলের মধ্যে আছে দুইটা, একটা 192, একটা 193। এর রাউটিং টেবিলের মধ্যে আছে দুইটা, 193, 194। এখন এই দুইটা রাউটারকেই যে যে নেটওয়ার্ক অ্যাড্রেস চেনে না তাকে সেটা চিনাই দিতে হবে। আমাদেরকে এনশিওর করতে হবে যে রাউটারের রাউটিং টেবিলে টপোলজিতে যতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস আছে তার সবগুলোই আছে, এটা এনশিওর করতে হবে। এই এনশিওর করানোর জন্য আমাদের এখানে রাউটিং কনফিগার করতে হবে। দেখেন রাউটিং, রাউটিং হচ্ছে in internetworking the process of moving a packet or data from source to destination is routing. Routing is usually performed by a dedicated device called a router. Routing দায়িত্ব কার? রাউটারের। Routing is a key feature of the internet because it enables messages to pass from one computer to another and eventually reach the target machine. রাউটিং কি করে? একটা মেসেজকে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিয়ে যায়, এক কম্পিউটার থেকে রাউটারে, সেই রাউটার থেকে আরেক রাউটারে, এরকম করে টার্গেট মেশিন পর্যন্ত, ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যায়।
এখন কি কি রাউটিং আমাদের করতে হবে? আমাদের করতে হবে স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং, ডাইনামিক রাউটিং। ডাইনামিকের আবার অনেকগুলো টাইপ আছে, টাইপ গুলো সহ আমাদের করতে হবে। এখন এই স্ট্যাটিক রাউটিংটা আমরা করব। স্ট্যাটিক রাউটিং যেটা কিনা ম্যানুয়ালি আমাদেরকে কনফিগার করে দিতে হবে। Static routes which define explicit paths between two routers cannot be automatically updated. এগুলো অটোমেটিক্যালি আপডেট হবে না। এই ধরনের একটা রাউট আমাদের করতে হবে। স্ট্যাটিক রাউট যখন আমরা কোথাও ইউজ করতে চাই তখন প্রত্যেকটা রাউটারকে ম্যানুয়ালি রিমোট নেটওয়ার্ক অ্যাড্রেস চিনিয়ে দিতে হবে। আমাদেরকে দেখতে হবে অল ওভার দ্য টপোলজি কতগুলো নেটওয়ার্ক আছে। আমরা এখানে দেখলাম 3টা নেটওয়ার্ক আছে, 192.3.4। এই রাউটার কয়টা নেটওয়ার্ক চেনে? 2টা চেনে। তাহলে ওকে চেনাইতে হবে ও যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা চেনে না। কনফিগার টার্মিনাল, এখানে গিয়ে রাউটিং করতে হবে। আমরা একটা পিং দেই এই কম্পিউটার থেকে -t দিয়ে 194.168.1.2। আমরা সরাসরি ডান পাশের ল্যানের একটা কম্পিউটারকে পিং দিলাম এটাকে। আবার এই পাশ থেকেও আমরা বাম পাশের কম্পিউটারকে একটা পিং দিব 192। এই পিং হবে না, এই পিং হচ্ছে না, এটাও হচ্ছে না, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল দেখাচ্ছে। এখন আমরা এই রাউটারকে ও যে নেটওয়ার্ক চেনে না চেনাইতে হবে। চেনাবো, চেনানোর প্রসেস হচ্ছে আইপি রাউট। এটা হলো কমান্ড। একটা রাউটার যে নেটওয়ার্ক অ্যাড্রেস চেনে না তাকে সেই নেটওয়ার্ক অ্যাড্রেস চিনিয়ে দেওয়ার কমান্ড হচ্ছে আইপি রাউট, স্ট্যাটিক রাউটিং। এরপরে ও যে নেটওয়ার্ক চেনে না এটা চেনাইতে হবে 192.168.1.0 এটা। তারপরে এই নেটওয়ার্কের একটা সাবনেট মাস্ক, এই নেটওয়ার্কের ও এতে এটা চেনে, ও চেনে না 194, যেটা চেনে না সেটা দিতে হবে। তারপরে ওই নেটওয়ার্কের সাবনেট মাস্ক 255.255.255, 3টা 255.0 এটা। কি কমান্ড দিলাম আরেকবার দেখেন, আইপি রাউট কমান্ড। তারপরে এই রাউটার যে নেটওয়ার্ক অ্যাড্রেস চেনে না, যেটা তার রাউটিং টেবিলের মধ্যে নাই কিন্তু টপোলজির মধ্যে আছে, এরকম নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম, তার ওয়াইল্ড কার্ড মাস্ক দিলাম। এরপরের টার্মটা হচ্ছে নেক্সট হপ আইপি। নেক্সট হপ আইপি জিনিসটা কি? এই রাউটার থেকে 194 এ যদি আমরা কোনো ট্রাফিক পাঠাতে চাই তাহলে এই ট্রাফিকটা যেই দিকে যাবে সেই পথে প্রথম আইপি। নেক্সট হপ মানে পরবর্তী রাউটার, পরবর্তী রাউটারের আইপি। আমরা এই রাউটার থেকে যদি এই দিকে ট্রাফিক পাঠাই তাহলে সে 194 এ যাবে না। 194 এ যেতে হলে ট্রাফিক এই দিকে পাঠাতে হবে। সেক্ষেত্রে এই দিকে আমাদের যে প্রথম আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটাকে বলা হবে নেক্সট হপ আইপি। এই রাউটারের সাথে এইদিকে আরো 3-4টা রাউটার কানেক্টেড থাকতে পারে, এই পোর্টগুলোর আইপি নেক্সট হপ হবে না। নেক্সট হপ হবে এই পোর্টের সাথে কানেক্টেড যেটা, তার আইপিটাই হবে নেক্সট হপ আইপি। কাজেই আমরা এখানে এই রাউটারকে নেক্সট হপ আইপি দিব এই পোর্টের আইপিটা, যেটা হলো 193.168.1.2। এটা আমরা বাম পাশের রাউটারে রাউটিং কনফিগার করি। এখানে যদি এখন শো আইপি রাউট দেই তাহলে সে দেখাচ্ছে যে সে আগে যে 2টা নেটওয়ার্ক চিনতো 92, 93, এগুলোর পাশাপাশি আরো একটা নেটওয়ার্ক সে চিনলো এস দিয়ে। এস মানে হচ্ছে স্ট্যাটিক। আমরা এখানে স্ট্যাটিক রাউটিং এর কমান্ড দিয়েছি, কাজেই সে এস দেখাচ্ছে। এই রাউটারে আমরা আরেকটা কমান্ড দিব, কনফিগার টার্মিনাল আইপি রাউট। ওই পাশের নেটওয়ার্ক 192.168.1.0। দেখেন ওকে কোন নেটওয়ার্ক চেনাইতে হবে, যে নেটওয়ার্ক সে চেনে না। এই টপোলজিতে 3টা নেটওয়ার্ক আছে 92, 3, 4। তার মধ্যে সে 3 এবং 4 কে চেনে, 2 কে চেনে না। কাজে 92 এর রাউট দিলাম 255.255.255.0। এইবার নেক্সট হপ। এই রাউটার থেকে এই পথে প্রথম যে আইপিটা, দ্যাট ইজ 193.168.1.1 এটা। এই কমান্ড দিলাম, 2 রাউটারে রাউটিং করে দিলাম। এখন দেখেন এই পিং পাওয়া শুরু হয়ে যাবে, এই পিং পাচ্ছে এখন। এই কম্পিউটার থেকেও এখন পাওয়া শুরু হবে, পাচ্ছে। 2টা কম্পিউটার এখন একটা আরেকটাকে পিং করতে পারে। এখন কেন পিং করতে পারে? কারণ এখান থেকে যে ট্রাফিকটা এই রাউটারে এসে বলতেছে আমি 194 এ যেতে চাই, রাউটার তাকে এই আইপির কাছে পাঠিয়ে দিচ্ছে 193 এর 2, সেটা হলো এটা। দেন এই রাউটার তো এই নেটওয়ার্ককে চেনে, ও যখন রিপ্লাই দিচ্ছে এই রিপ্লাইটা এখন এই রাউটার হয়ে এই আইপির মাধ্যমে এখানে আসতেছে। এই সিমুলেশনটা যদি আমরা আবার অন করি
এখান থেকে আমরা একটা মেসেজ এই কম্পিউটারকে দিলে এটাকে আমরা প্লে করলেই এই মেসেজটা রান করবে। এটা ওই কম্পিউটার পর্যন্ত যাবে এবং ওখান থেকে রিটার্ন আসবে। দেখেন রিটার্নটা ওই কম্পিউটার পর্যন্ত চলে যাচ্ছে। সবাই আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম যে দুইটা কম্পিউটার কিভাবে কমিউনিকেট করতেছে, এবং এখানে মেসেজ দেখাবে সাকসেসফুল। যদি কমিউনিকেশনটা করতে পারে তাহলে মেসেজ সাকসেসফুল দেখাবে। এই মেসেজ দেখার পরে রিয়েল টাইম ক্লিক করে আবার কাজ করতে হবে, এখানে সাকসেসফুল দেখাবে। বলেন এই রাউটিং নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে। প্র্যাকটিস করতে হবে স্যার। না, বুঝতে বুঝতে পারছি পারেন আরেকবার বলবেন? ভালো মতোই বুঝতে পারছি। স্যার প্র্যাকটিস করলে স্যার বোঝা যাবে না। প্র্যাকটিস তো মাস্ট, প্র্যাকটিসের তো কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করতে হবে। এখন যতটুকু প্র্যাকটিস করলাম এখানে, এগুলোর উপর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার প্রশ্ন না, গতবার বলছিলাম স্যার, আপনার হচ্ছে এখানে স্যার 193 স্যার, এটা তো একটা পাবলিক আইপি ছিল স্যার, এখানে কি আসলে পাবলিক আইপি দিয়ে এগুলো কাজ করে এটা আর কি? তার যদি আমরা জানি সি তাহলে তো ক্লাসের communicate করতে না। প্রথম নেটওয়ার্কটা স্যার, আমরা জানি যে সি ক্লাসের প্রথম নেটওয়ার্কটা তারা প্রাইভেট দিয়েছে। সি ক্লাসের প্রথম নেটওয়ার্কটাই প্রাইভেট না। দেখেন সি ক্লাস কোথায় শুরু? স্যার 192 সি ক্লাস শুরু 192 থেকে 1.168 192 জিরো থেকে শুরু। 192 এর পরে যদি জি জি .168 5.10.0 হয় তাহলে এটা কি পাবলিক আইপি না প্রাইভেট আইপি? এটা স্যার পাবলিক স্যার। এটা পাবলিক পাবলিক। স্যার এটা পাবলিক আইপি, এখানে স্যার কারণ 168 এখানে স্যার সি ক্লাসের 168 নাই প্রথম স্যার। নেটওয়ার্ক মানেই প্রাইভেট আইপি, ব্যাপারটা এমন না। সি ক্লাসের নেটওয়ার্ক গুলোর মধ্যে ফার্স্ট অক্টেটের ভ্যালু 192, সেকেন্ড অক্টেটের ভ্যালু 168, এটা যদি হয় জি তাহলেই সেকেন্ড। আমরা বলতে পারবো এটা প্রাইভেট, আদারওয়াইজ এটাকে প্রাইভেট আইপি অ্যাড্রেস বলা যাবে না। ঠিক আছে? জি আচ্ছা, এখন জি আমরা এই টপোলজিতে যে আইপি অ্যাড্রেস গুলো ইউজ করেছি, এই আইপি অ্যাড্রেস কোনটা পাবলিক কোনটা প্রাইভেট এইটা হিসেব করে আমরা ইউজ করি না। আমরা এখানে শিখতে চেয়েছি রাউটারে কি করে আইপি অ্যাড্রেস দিতে হয়, একটা টপোলজি কি করে ডিজাইন করতে হয়, তারপরে একটা রাউটার যে নেটওয়ার্ক অ্যাড্রেস গুলোর সাথে কমিউনিকেট করে না তাকে কিভাবে কমিউনিকেট করাইতে হয়, এইগুলো আমরা এখানে প্র্যাকটিস করলাম। সেক্ষেত্রে আইপি অ্যাড্রেস কোনটা প্রাইভেট কোনটা পাবলিক এগুলো কোনো ইস্যু না। প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা পাবলিক আইপি অ্যাড্রেস প্রাইভেট আইপি অ্যাড্রেস আইডেন্টিফাই করতে পারে না। এখানে আমরা যা কনফিগার করে দেব ও তাই কাজ করবে। কিন্তু যখন আপনি একটা রিয়েল ডিভাইসে কাজ করতে চাইবেন, আপনার রাউটারকে যখন আপনি আইএসপির সাথে কানেক্ট করবেন, হ্যাঁ তখন সেখানে পাবলিক আইপি অ্যাড্রেস প্রাইভেট আইপি অ্যাড্রেসের ইস্যু আছে। এখন এখানে পাবলিক আইপি প্রাইভেট আইপির কোনো ইস্যু নাই। আপনি যে টপোলজিটা আমি ডিজাইন করে দিলাম এই রকম একটা টপোলজি বাসায় ডিজাইন করবেন, ডিজাইন করে আইপি অ্যাড্রেস দিবেন হচ্ছে এখানে 200.10.10.0 নেটওয়ার্ক এখানে দিবেন, এগুলো দিবেন। আচ্ছা আরেকটু জটিল করে দিই তাহলে, এটা 201, এটা 11.11.0 দিবেন, আর এটা হচ্ছে 200.2.12.12.0 এই নেটওয়ার্ক দিবেন। ঠিক আছে? একটা 200.10.10, 201 11.11, 202 12.12, এইভাবে আইপি অ্যাড্রেস দিয়ে এই টপোলজিটাই প্র্যাকটিস করবে। কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন, রাউটিং করতে প্রবলেম হলে, টপোলজি ডিজাইন করতে প্রবলেম হলে জানাবেন। আমরা নিশ্চয়ই আজকে জাস্ট 2টা রাউটার দিয়ে কনফিগার করা শিখলাম, আগামী দিন আমরা আরো অনেকগুলো 4টা 5টা রাউটার দিয়ে একটা টপোলজি ডিজাইন করা শিখবো, বড় একটা টপোলজি ডিজাইন করা শিখবো। আজকে এই পর্যন্তই থাক, এগুলো একটু প্র্যাকটিস করেন। নেক্সট ডে আমরা এই টপোলজি না নতুন একটা টপোলজি করব, 4-5টা রাউটার থাকবে সেখানে রাউটার গুলো বিভিন্ন ভাবে
আমরা অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্ট করব, সিরিয়াল দিয়ে কানেক্ট করব, এক এক জায়গায় এক এক রকম কানেক্টিভিটি দিয়ে আমরা প্র্যাকটিস করব। আর আপনাদের হোমওয়ার্ক থাকলো এরকম দুইটাই রাউটার, আপনি যে কোনো মডেলের রাউটার নিতে পারেন, 1941 নিতে হবে ম্যান্ডেটরি না। এখানে অনেকগুলো মডেলের রাউটার আছে, যেটা ইচ্ছা আপনি ইউজ করেন। আইপি অ্যাড্রেস এই পাশে হবে 210.10, 201.11.11, 202.12.12। এইভাবে আইপি অ্যাড্রেস দিয়ে রাউটিং প্র্যাকটিস করে এনশিওর করবেন আপনার এই পাশের কম্পিউটারটা এই পাশের কম্পিউটারটাকে পিং করে। স্যার কি রিয়েল বলেন? লাইফে যখন আমি ইউজ করব রাউটারে এই পাশের নেটওয়ার্কে কি পাবলিক আছে না প্রাইভেট আছে, এই আইপিটা তো খুব বেশি ম্যান্ডেটরি না, না ম্যাচ হইলেই তো হয়, হ্যাঁ হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার রাউটারের এই পোর্টের আইপি এইটার সাথে এইটা ম্যাচ না করলেই কাজ করবে। সেটা পাবলিক আইপি নাকি প্রাইভেট আইপি এটা ইস্যু না, ঠিক আছে? আপনি যে আইপি জি জি এখানে দিবেন সেই আইপি কাজ করবে। এটা কোন ক্লাস এটাও কোনো ইস্যু না, পাবলিক প্রাইভেটও কোনো ইস্যু না, যা দিবেন তাই কাজ করবে। হ্যাঁ দাদা, জি, একটা কোয়েশ্চন ছিল। আমি শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি চাইলে কি রাইট সাইডের যে নেটওয়ার্কটা ওইটাতে কি আমি 192 ইউজ করতে পারতাম সিরিজ? না, এটা করা যাবে না, একই নেটওয়ার্ক দুই জায়গায় ইউজ করা যাবে না। না, ও বুঝতে পারছি, মানে ও এটা আপনি মানে আলাদা নেটওয়ার্কের জন্য তোমার আলাদা আইপি অ্যাড্রেসের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগমেন্ট লাগবে। যতগুলো বুঝতে নেটওয়ার্ক প্রত্যেকটা হ্যাঁ আলাদা আলাদা আইপি নেটওয়ার্ক ইউজ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। একই নেটওয়ার্ক দুই জায়গায় দিলে কনফ্লিক্ট করবে। জি জি, ঠিক আছে, বুঝতে পারছি। আর কিছু না থাকলে, আর কোনো প্রশ্ন না থাকলে আজকে এই পর্যন্তই। নেক্সট ডে আজকের প্র্যাকটিসের উপরে আমরা আরো বড় একটা টপোলজি ডিজাইন করে স্ট্যাটিক রাউটিং এ প্র্যাকটিস করব। আগামী দিনও আমরা স্ট্যাটিক রাউটিং ই পড়ব, ঠিক আছে? আগামী দিনে স্ট্যাটিক রাউটিং, তারপরে আমরা অন্য রাউটিং করব, ডিফল্ট রাউটিং, ডাইনামিক রাউটিং তারপরে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ওকে, ক্লোজ করলাম তাহলে আজকে। থ্যাংক ইউ। ভালো থাকেন সবাই, গুড নাইট।